2015 সাল পর্যন্ত আসলে কাজ করছি, এরপরে কাজ করি নাই যে তা না, কোনো কোনো ক্ষেত্রে পেমেন্ট নেওয়ার জন্য অনেক সময় মার্কেট প্লেসে আমাদেরকে যেতে হইতো, কিন্তু ওই মার্কেট প্লেসে আমরা সাধারণত বিডিং করা, মার্কেট প্লেসে ঢুকা, কাউকে মেসেজ দেয়া, এই জিনিসগুলো আমি করতাম না। আর আমি ছিলাম শুধু আপওয়ার্কে, আপওয়ার্ক, ইলান্স, হ্যাঁ আপওয়ার্ক এবং ইলান্স, এই দুটো মার্কেট প্লেসে কাজ করছি। আর এই দুটো মার্কেট প্লেস একটা সময় মার্জ হয়ে গেছে। আমি আপনাদেরকে আমার স্ক্রিনটা একটু শেয়ার করি, একটু স্ক্রিনটা একটু দেখেন। স্ক্রিন দেখা যায়? জি দেখা যায়। জি দেখা যায়। জি স্যার। ওকে ফাইন, আমি একটু আমাদের কোর্সটা একটু লো করে রাখি। এটা হচ্ছে আমার মার্কেট প্লেস প্রোফাইল, হ্যাঁ আপওয়ার্কে। আর রেটটা আমি মাঝে মধ্যে কমাই বাড়াই। এই যে এইটুকু দেখলে আসলে বোঝা যায় একটা মানুষ সম্পর্কে। হ্যাঁ, এই যে এগুলো হচ্ছে আমার কাজ, হ্যাঁ এগুলো হচ্ছে আমার কাজ। তো এখনো পর্যন্ত এই জায়গায় ওই যে বললাম 2015 সাল পর্যন্ত, আপনি বলবেন যে ভাই আপনি তো কাজ করছেন 2023 সালও, এটা 2023 সালের কাজ না, এটা ধরেন আর 5-7 বছর আগের কাজ। যেমন এই মুহূর্তে আমার কিন্তু ইন প্রোগ্রেস 2টা কাজ আমার চলমান দেখা যাচ্ছে, এখানে 2টা কাজ চলমান। এই কাজগুলোতে আমাকে হায়ার করছে 2021 সালে, এটা তো 2021 সালে আমাকে হায়ার করছে। এটা $300 পেমেন্ট নিচ্ছে, এটা তো হচ্ছে $42 পেমেন্ট নেওয়ার পরে এই কাজগুলো কিন্তু বন্ধ হয়ে রয়েছে 2021 সাল থেকেই। 3 বছর ধরে সেও আমাকে এই জায়গায় ইন্ট করে না, বা আমারও আসলে এই জায়গায় ঢোকা হয় না। হ্যাঁ, তো এই হচ্ছে বিষয়। এরকমের এই কাজগুলো যেগুলো দেখতেছেন, এগুলো অনেক আগের কাজ, কোনো না কোনো সময় হয়তো ক্লায়েন্ট আমাকে হায়ার করছিল। এটা রিসেন্ট আইসা 2021 সালে 2023 সালে আইসা এই জবটা ইন করছে। আমি মার্কেট প্লেসে কাজ করছি সব মিলে 96টা, হ্যাঁ সম্ভবত প্রায় $40,000 মতো ইনকাম, বা 40,000 সামথিং মার্কেট প্লেসে ইনকাম করা হয়েছে। আর যারা $40,000 মার্কেট প্লেসে ইনকাম করে, তাদের সবাইকে খোঁজ নিয়ে দেখেন মার্কেট প্লেসের বাইরে তারা $1.5 লাখ ইনকাম করে ফেলছে। কারণ আমরা মার্কেট প্লেসে একটা কাজ যদি $100 নেই, এই কাজটা আমার, এই কাজের টাকাটা $65 আমার পকেটে আসে, 65 বা 70, হ্যাঁ $70 মতো আমার পকেটে আসে, $70-75 আমার পকেটে আসে। আর 25 মানে শতকরা $25 আমাকে রাস্তায় ফালাই দিয়ে আসতে হয়। বুঝতে পারছেন বিষয়টা? তো এর জন্য আমরা যারা আসলে একটু, আপনারাও যারা এক্সপার্ট হয়ে যাবে, দিন শেষে আপনারা এই মার্কেট প্লেস গুলাতে কাজ করবেন না। আমি ধরে নিচ্ছি এখানে $35,000 ধরলাম। $35,000 যদি আমি ভাগ করি হচ্ছে 96 অন এভারেজ, প্রত্যেকটা জব থেকে আমার প্রায় $364, প্রায় $365 করে প্রত্যেকটা জব থেকে আমার ইনকাম হয়েছে। মানে ছোট বড় অন এভারেজে মিলায়া $365 আমার প্রত্যেকটা জব থেকে যদি ইনকাম হয়ে থাকে, $365 কত হয়? যে কোনো একটা কাজ নিলে অন এভারেজ $365 আমি ইনকাম করছি। তো আমি 2000 যেটা বললাম 2015 সালে আসলে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস বেস বন্ধ করে দিয়েছি। এরপর আর মার্কেট প্লেস আল্লাহর রহমতে আমার কাজ করতে হয় নাই। আপনাদের জন্য সাজেশন, আপনারা ফ্রিল্যান্সিংটা মার্কেট প্লেস বেস সর্বোচ্চ 2 বছর বা 3 বছর করবেন, এর বেশি মার্কেট প্লেসে আপনাদের মানে করার প্রয়োজন হবে না। বা যদি এটা এক একজনে এক এক রকমের ভাবে নেয়, এক একজনের চিন্তা ভাবনা এক এক রকম। আমি অলওয়েজ চাইছি মার্কেট প্লেসের বাইরে নিজের একটা আইডেন্টিটি দাঁড় করানোর জন্য। তো আমার আল্লাহর রহমতে ওই রকমের একটা আইডেন্টিটি তৈরি হয়েছে। হ্যাঁ, আর এই মার্কেট প্লেসের বিষয়গুলো হচ্ছে কি, আপনারা তো এখন নতুন অবস্থায় শুরু করবেন হচ্ছে ফাইবারে। তো ফাইবার কয়েকদিন পর পরেই ভালো ভালো অ্যাকাউন্ট ব্যান করে দেয়। বুঝছেন, ফাইবার অ্যাকাউন্ট ব্যান করে দেয়। এখন শুধু যদি আপনি মার্কেট প্লেস ডিপেন্ডেন্ট থাকেন, তো আপনি আজকে ফাইবারে ধরেন আপনার ভালো একটা প্রোফাইল আছে, আপনি লেভেল ধরলাম একটা লেভেলও আছেন, 2 দিন পরে যখন আপনার অ্যাকাউন্ট আপনাকে সাসপেন্ড করে দিবে ফাইবার থেকে, তখন কিন্তু আপনি শূন্য হাতে আবার আপনাকে শূন্য থেকে শুরু করতে হবে। আমার কথা কি বুঝতে পারতেছেন আপনারা? জি স্যার। ভাইয়া মাত্র 2 জন বুঝছেন আমার কথা না? জি শুনতেছি। হ্যাঁ, একটু আপনারা আমার সাথে একটু ইন্টারেক্ট করবেন, আমার সাথে একটু কথা বলবেন। আমি আসলে আমার যদি আপনারা আমার সাথে একটু কথা বলেন, আমার কাছে ভালো লাগে। আমার মনে আপনারা যদি আমার শুনতেছি ভাই সাথে ঠিক মতো। না, শুনেন,
আপনারা যদি আমার সামনে থাকতেন, আমি আপনাদের চোখ দেখলে বুঝতে পারতাম, আপনাদের মুখ দেখলে বুঝতে পারতাম আপনারা কি আমার কথাগুলো বুঝতেছেন কিনা। ঠিক আছে? তো যেহেতু আপনারা আমার সামনে নাই, এখন আপনাদের কন্ডিশন কি আমি তো জানি না, এর জন্য সবাই আমার সাথে একটু কমিউনিকেশন করবেন। এতে করে আপনিও ভালো বুঝবেন, আমারও মনে হবে আমি ঠিক মতো বুঝাইতে পারতেছি কিনা, বিষয়টা আমি ক্লিয়ার হব। তো আপনার যদি মার্কেট প্লেসে একটা প্রোফাইল থাকে, এই প্রোফাইলটা এখন ভালো একটা পজিশনে আছে, 2 দিন পরে যদি প্রোফাইলটা কোনো কারণে সাসপেন্ড হয়ে যায়, আপনি আবার শূন্য হাতে আপনাকে শুরু করতে হবে। ঠিক আছে? এটা খুব বোরিং একটা বিষয়। এর জন্য আপনারা যেটা করবেন সেটা হচ্ছে মার্কেট প্লেসের বাহিরে একটা আইডেন্টিটি তৈরি করবেন। এই আইডেন্টিটিটা তৈরি করবেন এই কারণে যে মার্কেট প্লেসে আপনাকে কি দিল না দিল, আপনি যেন আপনারটা নিজে গুছায় রেডি, মানে আপনার কাজগুলো যেন আপনি নিজে করতে পারেন। সিম্পল একটা হিসাব যদি আমি দিই আপনাদের, আপনারা এইভাবে হয়তো চিন্তাও করেন না, সিম্পল একটা হিসাব যদি দিই, আহ এক একজন এক এক রকমের জরিপ করে, একটা জরিপে দেখা গেছে যে এখন বর্তমানে বাংলাদেশে, আমার স্ক্রিনটা দেখা যায় না? জি স্যার, দেখা যাচ্ছে। জি দেখা যাচ্ছে ক্লিয়ার। ঠিক আছে। বাংলাদেশে 15 লক্ষ ই কমার্স উদ্যোক্তা আছে যারা ফেসবুক পেজ ভিত্তিক বিজনেস করতেছে। এরা সবাই ওয়েবসাইট লাগবে, এদের সবারই ওয়েবসাইট লাগবে। আমি একটা ওয়েবসাইট তৈরি করার জন্য সর্বনিম্ন বিশেষ করে ই কমার্স ওয়েবসাইট তৈরি করার জন্য সর্বনিম্ন 30,000 টাকা চার্জ করি, এর কমে আমি ওয়েবসাইট গুলো তৈরি করি না সাধারণত। এর চেয়ে বেশি আছে, 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ, 5 লাখ টাকাও আছে, কিন্তু ই কমার্স ওয়েবসাইট আমি 30,000 টাকার নিচে আমি করি নাই। কোনো ক্ষেত্রে হয়তো ধরেন নিউজ ওয়েবসাইট, যদি আমি আপনাদের একটা ওয়েবসাইট দেখাই এক্সাম্পলের জন্য। নরসিংদীর কেউ আছেন? ইজ দেয়ার এনিবডি ফ্রম নরসিংদী? জি ভাই আছি। সাইদুর রহমান ভাই আমাকে কতদিন ধরে চিনেন? ভাই 13 সাল থেকে আছি, চিনি। আপনি আমাকে 13 সাল থেকে চিনেন? 13 সাল থেকে আপনি আমাকে চিনেন কি হিসাবে চিনেন? মানে ভাই 13 সালে আপনি আমাকে, আপনাকে ফ্রিল্যান্সার হিসেবে চিনি, তারপরে আপনার কাছে ক্লাস করছি, একজন মেন্টর হিসেবে চিনি। আচ্ছা ঠিক আছে। সাইদুর ভাইয়ের জন্য কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ আছে, আমি আপনি আমাকে প্রয়োজনে ক্লাসের বর্ণনা করবেন বা মনে থাকলে আমি এই ক্লাসেই বলবো। এক্সাম্পল হিসেবে যদি বলি, এটা একটা ওয়েবসাইট, ভয়েস অফ নরসিংদী। হ্যাঁ, এই ওয়েবসাইটটা আমার বানানো, এই যে ডেভেলপ বাই ডব্লিউপি ব্রাভো। এই ওয়েবসাইটটা বানাইতে আমার অ্যারাউন্ড 3 ঘন্টার মতো সময় লাগছে, 3 থেকে 4 ঘন্টা সময় লাগছে এই ওয়েবসাইটটা বানাইতে। এই ওয়েবসাইটটার জন্য আমি 15,000 টাকা চার্জ করছি। ওয়েবসাইটটা খুবই সিম্পল, ওই যে বললাম 3 থেকে 4 ঘন্টা লাগছে আমার ওয়েবসাইট বানাইতে। ওয়েবসাইটটা বানানোর জন্য আমি 15,000 টাকা চার্জ করছি, আর এই এর এফিলিয়েশন কমিশন পাইছি আমি হচ্ছে $37। তো $37 আপনারা একটু খেয়াল করবেন, $37 গুণ হচ্ছে কত? 10 টাকা করে দিলাম, এই জায়গায় হচ্ছে 4,070 টাকা, যোগ হচ্ছে 15,000 টাকা, কত হইলো? অ্যান্সার মি। 19,000 টাকা। জি, আপনারা এই জায়গায় আছেন, বোঝা গেছে। তো 19,000 টাকা যদি আমি এটাকে ভাগ করি, ধরেন 4 ঘন্টা দিয়ে যদি ভাগ করি, ঘন্টা ইনকাম কত হইলো? 4,000, 4,500 মতো। এটা কিন্তু ঘন্টায়। আর এই ওয়েবসাইটটা তৈরি করার জন্য এক লাইনও কোড লিখতে হয় না আমার। এখন আপনি বলবেন ভাই আমি ক্লায়েন্ট কই খুঁজে পাবো? এই ক্লায়েন্ট আমি পাই না। আপনি ক্লায়েন্ট পান না, আর আমিও ক্লায়েন্ট খুঁজে পাই না, আমি ক্লায়েন্ট এর জন্য খুঁজিও না। ক্লায়েন্ট আমাকে খুঁজে পাই না, এটা হচ্ছে বিষয়। বুঝতে পারছেন বিষয়টা? আমি এখন ধরেন আপনাকে গিয়ে বললাম ভাই দেন আমি আমার ওয়েবসাইটটা বানাই দেন, আপনি বলবেন যে না ভাই আমার হাতে এখন টাকা নাই। হয়তো বলবেন যে ভাই আমার আসলে এই মুহূর্তে ওয়েবসাইট বানাতে হবে না, আমার ওয়েবসাইট আছেই। তাইলে আমি আপনি যখন খুঁজতে, যখন আমি কাজ পাইতেছি না, আপনি যখন খুঁজবেন, আমার যখন ওয়েবসাইট লাগবে, তখন আমাকে খুঁজে পান কিনা সেটা হচ্ছে বিষয়। আপনি বলবেন যে ভাই আপনি এই ধরনের ক্লায়েন্ট কই পান? আমি বলি যে ভাই এই ধরনের ক্লায়েন্ট আমি খুঁজি না, এই ধরনের ক্লায়েন্ট আমাকে খুঁজে বের করে আমাকে কাজ দেয়। তো এইটা আপনার জাস্ট এই চিন্তা ভাবনাটা যদি চেঞ্জ করে ফেলেন, সেটা ধরেন চিন্তা ভাবনাটা চেঞ্জ করলেই আপনারা ক্লায়েন্ট খুঁজে পাবেন। আচ্ছা, ক্লায়েন্টের বিষয়টা তো পরে আসতেছি, আমি জাস্ট আপনাদের একটা মার্কেট সম্পর্কে একটা আইডিয়া দেই। হ্যাঁ, তো এই যে যেটা দেখাইলাম, হ্যাঁ,
মোটামুটি 20,000 টাকার মতো হয়েছে। এটা 3-4 ঘন্টা কাজ করলে 20,000 ইনকাম করা যায়। আর আপনাদের কোর্স ফি কত ছিল? অফার দেওয়ার পরে 1500 টাকা। জি, 1500 এইটা টাকা। এইটা কোনো টাকাই না আপনাদের জন্য, আপনাদের জন্য কোনো টাকা না, এটা আমার জন্য কোনো টাকা না। যে টাকার বিষয়টা আমি পুরো ক্লাসটা নিয়ে আসবো না, জাস্ট আমি মোটিভেশনের জন্য মাঝে মধ্যে আমি কিছু টাকা গুনে আপনাদের দেখাবো, বাট এই বিষয়টা আমি আর কখনো নিয়ে আসবো না। এটা জাস্ট আপনাদের জন্য বললাম যে প্রথম ক্লায়েন্টে আপনি হয়তো সর্বনিম্ন 10,000 টাকায় করবেন। কিছুক্ষণ পর আরো কিছু বিষয় বলবো আপনাদের। আচ্ছা, 15 লাখ ই কমার্স উদ্যোক্তা যদি থাকে, যদি আমি অন এভারেজ 30,000 টাকা করে ওয়েবসাইট তৈরি করি, আমি এর চেয়ে বেশিতেই করি। যেমন আজকেও একটা ওয়েবসাইট কনফার্ম হয়েছে, তিনি হচ্ছেন মালয়েশিয়ান প্রবাসী। হ্যাঁ, মালয়েশিয়ান প্রবাসী। তার কাছে আমার চার্জ করলে, আমি চার্জ করছি হচ্ছে ধরেন তাকে $40,000 চার্জ করছি। এখন তার কাছ থেকে আমি হোস্টিং কমিশন এমনই ধরেন $50-60 পাবো, সব মিলে প্রায় 55,000 বা 50,000 টাকার মতো আমার এটা থেকে ইনকাম হবে। কাজ করতে বড় জোর 1 সপ্তাহ লাগবে। যাই হোক, এই জায়গায় আমি দেখাই যে অনেকবার যদি আমি 30,000 টাকা করে চার্জ করি 15 লাখ ই কমার্স ওয়েবসাইট থেকে, কত টাকা আসে এই জায়গায় বলেন? একক, দশক, শতক, হাজার, 45,000 কোটি। 450 কোটি, 450 কোটি। হ্যাঁ, শত না হাজার। 4,500 কোটি, 4,500 কোটি। সবাই সবাই কি দেখতে পাচ্ছেন? স্যার 45,000। ভাই দেখতে পাচ্ছি। জি দেখি। তো একক, দশক, শতক, হাজার, 4,000 কোটি। এই 4,500 কোটি টাকার কাজ এটা কোন দেশে আছে বলেন? কোন দেশে আছে? বাংলাদেশ। অনলি বাংলাদেশ। বাংলাদেশ আছে। এই 4,500 কোটি টাকার কাজ এরা কয়জন যাবে ফাইবারে বা আপওয়ার্কে যাবে এই 4,500 কোটি টাকার কাজ করানোর জন্য? বাংলাদেশে কি কোনো ক্লায়েন্ট ফাইবারে বা আপওয়ার্কে কি হায়ার কোনো ডেভেলপার আপনাদের পরিচিত কেউ আছে? কেউ চিনেন এরকম যে ফাইবার থেকে হায়ার করে এই ধরনের ডেভেলপার নেই? শতকরা 1% লোকও যাবে না। হালাল ভাই, আপনি তো বলেন, আপনার কি মনে হয় যাবে? যায় মানুষ ফাইবার হায়ার করে, আপওয়ার্কে হায়ার করে? বাংলাদেশে কেউ যাবে না স্যার। বাংলাদেশি কেউ যাবে না, তাও ধরে নিচ্ছি আমরা 1% লোক যাবে, হয়তো ফাইবার থেকে হায়ার করবে। এই 4,500 কোটি টাকার কাজ, এই 4,500 কোটি টাকার কাজ জানেন আছে কোথায়? এই ক্লায়েন্ট গুলো কোথায় আছে বলেন? বাংলাদেশে আছে, কিন্তু আপনি কোথায় আপনি তাকে কোথায় খুঁজে পাবেন? আপনি তাকে ফেসবুকে, ইনস্টাগ্রাম, অনলি ফেসবুকে আপনি 4,500 কোটি টাকার কাজ পাবেন। কিন্তু এই কাজগুলো আপনাকে দিবে না। জানেন কি কারণে দিবেন না? আমাকে প্রশ্ন করেন। এই কাজগুলো আমাকে দিবে না কারণ হচ্ছে আপনার প্রোফাইল পিকচার কে তার আপনার পছন্দ হয় না। আপনি বলুন যে আমি তো যেটুকু সুন্দর এইটুকুই, তাই না? বিষয়টা এরকমের না। আপনার প্রোফাইল পিকচার, আপনার প্রোফাইল, এই বিষয়গুলোতে আপনার একটা ইমেজ তৈরি হয়। আপনি যদি আমার প্রোফাইলে আসেন, আমার সম্পর্কে আপনি একটা ধারণা পাবেন, জাস্ট এই জায়গাটায়, এইটাই আমার একটা পোর্টফোলিও, তাই না? এটা আমার একটা পোর্টফোলিও না? জি ভাই, করি না করি, আমার কি পছন্দ আমি কি, হ্যাঁ, এই বিষয়গুলো তো এই জায়গায় ফুটে ওঠে, তাই না? জি ভাই। আর ভিডিও আছে, আমি আপনাদের একটু লিংকটা দেখাই দেই, কই জানি রাখছি এগুলা। এই যে সোশ্যাল মিডিয়ায় নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করুন, ফ্রিল্যান্সারদের জন্য ডিজিটাল মার্কেটিং, এই সেকশনে যারা আমার ওয়েবসাইট কোর্সের অ্যাক্সেস আছে সবাই এই ভিডিওটা একটু কালকে দেখে নেবেন। সোশ্যাল মিডিয়ায় নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করুন। আপনার যে ফেস আছে, আপনার যে চেহারাটা আছে, এই চেহারা একটা লোগো বুঝেন তো না? জি জি স্যার, বুঝছি। জি ভাই স্যার। আপনার এই চেহারাটা একটা আইডেন্টিটি। আমি কিন্তু প্রচুর পরিমাণ ফ্রিল্যান্সার ফেসবুক থেকে হায়ার করি, আমার প্রচুর কাজ করাইতে হয়, ডিজাইনিং কাজ করাই, বিশেষ করে ডিজাইনিং এর কাজটাই বেশি হয়, লোগো, তারপর হচ্ছে আপনার এই যে টেমপ্লেট, বিভিন্ন আরো হাবিজাবি এই ধরনের ডিজাইনিং কাজটাই বেশি হয়। তারপর কিছু টুকটাক কাজ আমি যাই করি ফ্রিল্যান্সিং থেকে হায়ার করি, মাঝে মধ্যে ফাইবার থেকে কিছু হায়ার করতাম, বাট সেটাও খুব বেশি একটা করা হয় না। ফাইবার থেকে হায়ার করতে গেলে ফাইবারকে ডলার দিতে হয়, ঠিক আছে? আর এই জায়গায় কাজ করতে হইলে তাহলে তাকে ডলার দিতে হয় না, আমি এমনিতে তাকে হয়তো কিছু অ্যাডভান্স দিয়ে কাজটা করাইতে পারি। এর জন্য
আপনি যদি এই 4,500 কোটি টাকা কাজ নিতে চান, আপনাকে কি ভালো ইংরেজি জানতে হবে? না ভাই, বাংলাদেশি জি না। কাজে তো ইংরেজি তো জি দরকার স্যার। নেই। আচ্ছা, এখন আপনি বলেন আপনাকে কি পসিবল কিনা এই Possible, কাজগুলোকে বিট করা পসিবল কিনা? জি অবশ্যই পসিবল জি ইনশাআল্লাহ। স্যার, ইনশাআল্লাহ পসিবল। আচ্ছা, এইটা একটা বিষয়। এই যে ইন্ডিয়া থেকে কেউ আছেন? ইন্ডিয়া থেকে কেউ আছেন? ইজ দেয়ার এনিবডি ফ্রম কলকাতা? নাই। আমার ক্লাসে কিছু ইন্ডিয়ান পিপল আছে। তো আমাদের বাংলাদেশে হচ্ছে 16টি মানুষ। আপনি জানেন কলকাতা মানে ওয়েস্ট বেঙ্গলে কি পরিমাণ বাংলা ভাষাভাষী মানুষ আছে? কোন আইডিয়া আছে? গুগলে সার্চ করতে পারেন হুট করে। প্রায় 10 কোটির মতো। আমার কাছ থেকে তথ্য নেন। আমাদের বাংলাদেশে যদি 16 কোটি মানুষ থাকে, ওই জায়গায় যদি 10 কোটি হয়, সংখ্যাটা কিন্তু প্রায় কাছাকাছি, না? জি ভাই, জি জি ভাইয়া। জি আপনি স্যার। তো ওই মার্কেটটা তো কাজ করতে পারবেন না? অবশ্যই। আমি ওই ইনশাআল্লাহ মার্কেটে কাজ পারবো। পাই। আমি জি স্যার, পারা যাবে। আমি ওই মার্কেট থেকে অনেক কাজ পাই। তো এই হচ্ছে বিষয়। এটা হচ্ছে জাস্ট আপনাদেরকে মানে এই জায়গায় যে অপরচুনিটি আছে এটা বোঝানোর জন্য। এখন এই 4,500 কোটি টাকার কাজ, আমি এটা 4,500 কোটি টাকা ধরছি কারণ আমি আমার হিসাবে ধরছি। এই টাকাটা আরো অনেক বেশি। আর এই কাজটা এমন না আজকে করার পর এই কাজটা তাকে জীবনেও করতে হবে না। একটা ওয়েবসাইট সাধারণত 1 বছর পরেই তারা নতুন করে বানায়। আর আরেকটা বিষয় হচ্ছে একটা ওয়েবসাইট বানানোর পর আর কিন্তু একজন ডেভেলপার লাগে এই ওয়েবসাইটটা মেইনটেইন করার জন্য। আমি সাধারণত ডেভেলপার হিসেবে মেইনটেনেন্স সার্ভিসগুলো আমি দিয়ে থাকি। আর ওয়েবসাইটটা লাইভ রাখার জন্য আমি 5,000 টাকা করে নিই। যদি আমি 100 ওয়েবসাইটে সার্ভিস দিই তাহলে মোটামুটি 5 লাখ টাকা আমার অনায়াসে এই জায়গা থেকে চলে আসে। এই কাজটাও আপনারা করতে পারবেন। এখন এই জায়গাটা পর্যন্ত কে তা ওটা কি যাইতে পারবে? পার মান্থ হিসেবে নেওয়া হয়, মানে 1 বছরের জন্য প্রতি মাসে 5,000 করে ওরকম? আমি আপনাকে হিসাবটা বুঝাই। ধরেন আপনার একটা ই-কমার্স ওয়েবসাইট লাগবে। আপনার একটা ই-কমার্স ওয়েবসাইট লাগবে। আমার কন্ডিশন হচ্ছে আমি 1 মাস লাগাই ওয়েবসাইট বানাই দেব, 2 মাস আপনাকে ফ্রি সার্ভিস দেব। 3 মাস। 3 মাসের ভিতরে আপনার যে ধরনের প্রশ্নগুলো আছে এই ধরনের সলিউশনগুলো 3 মাসের মধ্যে আমি করে দেব। তখন তো আপনি আমার প্রতি হ্যাপি থাকবেন। কাস্টমার সার্ভিসটা হচ্ছে জরুরি। কাস্টমারকে হ্যাপি করতে পারলে মানুষ আসলে ভাই মানে সারা জি, দেখা পৃথিবীর যাবে উনিও রিপিট কাস্টমার হচ্ছে বা অন্যকে আমার ব্যাপারে না, সাজেস্ট শুধু করবে এটা সেই না। ক্ষেত্রে। আপনার কাছে আমার যেটুকু ডিমান্ড এইটুকু যদি আপনি আমাকে দিতে পারেন, আমি আপনার প্রতি লিটারালি কৃতজ্ঞ হব। এটা তো আপনার দায়িত্ব। ধরেন আমি আপনাকে 5,000 টাকা দিই, আমাকে এই কাজটা করে দেন। বাট আপনি এটা এত সুন্দর করে দিয়েছেন যেটা আমার চাওয়া ছিল। আপনি জাস্ট এইটুকু দিলে আমি আপনার প্রতি কৃতজ্ঞ হয়ে যাব। এটা কিন্তু আপনি আমার টাকার বিনিময়ে দিচ্ছেন, তাই না? ভালো জিনিসটা দেওয়ার মতো মানুষ খুব কম আছে। চিটার বাটপার ভরে গেছে সারা দুনিয়া। এর মধ্যে আপনি যদি ভালো সার্ভিসটা প্রোভাইড করতে পারেন। আমি গতকালকে একটা পোস্ট করছিলাম, আপনারা দেখছেন কি? আমি কিন্তু ফাইবারে কিন্তু একবারেই নতুন। সে আমাকে ছোট্ট একটা কাজ, এটা মানে একটা হোস্টিং এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করছি, তাকে $25 বলছি, সে আমাকে $50 দিছে। $25 জায়গায় $50 দিছে এবং সে আমাকে পরবর্তীতে এই কাজের জন্য হায়ার করবে। এই যে দেখেন আমি লিখছি আই হ্যাভ এক্সপেরিয়েন্স দ্যাট টু। এরপরে লিখছি যে সে আবার তার এই কাজটাও লাগবে, তার এই কাজের জন্য যে পেমেন্ট জি স্যার, এই পোস্ট দেখছি কালকে। তাকে বলছি যে আমার এক্সপেরিয়েন্স আছে। হ্যাঁ, এরপরে দেখেন সে আমাকে বলছে এই কাজটা করে দেওয়ার জন্য, আমি তাকে করে দিছি, সে অলরেডি আমাকে ডবল পেমেন্ট করে দিছে। তারপরে সে আমার বলতেছে এই কাজটাও করতে হবে, এই কাজটাও করতে হবে। দেখেন এরপরে কি করছে, সে আমাকে বলতেছে আই উইল প্রেজেন্ট ইউ টু মাই কন্টাক্ট ইফ সামওয়ান নিডস এ হেল্প। মানে তারপরে তো কারো যদি ধরেন আমার এই সার্ভিসটা লাগে, সে তার কাছে গিয়ে আমার প্রেজেন্ট করবে। চিন্তা করছেন ব্যাপারটা? এটা মরক্কোর একটা পয়েন্ট। গতকালকে কাজ করলাম। এইটাই আমি আপনাদেরকে বলতেছি যে জাস্ট আমি আপনাকে যা চাইবো সেটা আপনি যদি ঠিক মতো দিতে পারেন, আমি আপনার প্রতি কৃতজ্ঞ হয়ে যাব। তো কাস্টমার ধরেন আপনি আপনার কাজটা আমি 3 মাস সাপোর্ট যদি আমি আপনাকে দেই, দেওয়ার পর আপনি কি করবেন? আপনার তো সাপোর্টটা লাগবে। আপনি বলেন যে ভাই আমাকে আরো সাপোর্ট দিতে হবে, কারণ আমার একজন মানে আমার ওয়েবসাইটটা মেইনটেইন করতে হবে। তখন আমি বলবো যে প্রত্যেক মাসে আমাকে 5,000 টাকা দিবেন, কারণ আমি তো এই ক্লাস মানে আমি তো এই ওয়েবসাইট মেইনটেইন করবো, আমার একটা সময়ের দাম আছে। প্রত্যেক মাসে আপনি আমাকে 5,000 টাকা করে দিবেন। তো মানে এটাতে আমার কিছু করতে হবে না, আবার তেমন একটা স্যার জাস্ট বিভিন্ন পেজগুলোতে কি ওয়েবসাইট ম্যানেজার হিসেবেও কি মানে জব করা যায়? আমরা পেজ ম্যানেজার হিসেবে আমরা যাবো না। এগুলো হচ্ছে ছোট কাজ। আমরা এর চেয়ে বড় কিছু নিয়ে কাজ করতেছি। আমরা ডেভেলপার।
আমাদেরকে কিন্তু মানুষ স্যার বলে ডাকবে, মোস্ট অফ হচ্ছে আমাদেরকে স্যার বলে ডাকবে যারা ভদ্রলোক, এরা যারা জানে, জি স্যার। ঠিক আছে? জি। তো জি স্যার। এইটা হলো আপনাদের বাংলাদেশের যে ইন্ডাস্ট্রিটা, এই ইন্ডাস্ট্রিটা নিয়ে কথা বললাম। এই জায়গায় প্রতি বছর হাজার কোটি টাকার কাজ হচ্ছে, সেই কাজটা রাইখা আপনি বেকার। এরপর হচ্ছে আমি আর কি ওয়েতে ইনকাম করার সুযোগ আছে। আমার ওই যে একটা ভিডিও দিছিলাম না যে কোটি টাকা ইনকাম করা পসিবল কিনা, ওয়েব ভিডিওটা আমাদের দিলাম। জি স্যার, দেখছি ওরা। এই ভিডিওটা কে কে দেখেন নাই? ওয়েব ডেভেলপমেন্ট করে কোটি জি টাকা ভাই, ইনকাম করা দেখছি possible? আমরা। স্যার দেখছি। এই ভিডিওটা নিয়ে আলোচনা করেন, এই যে কি ওয়েতে ইনকাম করা যেতে পারে বলেন। আপনি ওয়েবসাইট বানায় নিজে ওয়েবসাইট বানায় এগুলো বিক্রি করে ইনকাম করতে পারেন, ব্লগিং করে এই জায়গা থেকে ইনকাম করতে পারেন। আপনি চাইলে ইউটিউবিং করে ইনকাম করতে পারেন। আপনি ইউটিউব থেকে অনেকের স্পন্সরড হয়ে, যাদের সাউন্ড হচ্ছে একটু বন্ধ রাখবেন, অনেকের স্পন্সরড হয়ে একজনের একটা প্লাগইন আছে বা একজনের একটা থিম আছে, আইসা বলবো যে ভাই আমার থিমটা তুমি একটু রিভিউ করে দাও না, ঠিক আছে আমি রিভিউ করে তোমাকে $50 দাও, বুঝলেন এই বিষয়টা? তো রিভিউ কইরা তারপর হচ্ছে বিভিন্ন জায়গায় আপনি মেন্টর হিসেবে হায়ার হইতে পারেন। এই কাজগুলো কইরা এরপরে আপনি কি করতে পারেন, এরপরে আপনি ফাইবারও কাজ করতে পারেন, এরপরে আপনি আপওয়ার্কও কাজ করতে পারেন। ফাইবার, আপওয়ার্ক আবার 10% বা ম্যাক্সিমাম 20% প্রায়োরিটি দিব। আমাদের 80% প্রায়োরিটি থাকবে ফাইবার এবং আপওয়ার্কের বাইরে, এবং এটা ফেয়ারলি পসিবল। আমি গত 14-15 বছর ধরে আমি যেটা করতেছি, যে জায়গায় আমি ভালো আছি, এই গাইডটা আমি আপনাদেরকে করতে পারবো। এইটা হচ্ছে আমার কনফিডেন্ট। এখন এই জায়গায় হাজার কোটি টাকার কাজ আছে, আমি খুব কয়েক কোটি টাকা ইনকাম করছি। এই জায়গায় আমার ফ্রেন্ড আছে অনেকে, এই জায়গায় যারা আছেন, যে কিছুক্ষণ আগে সাইব ভাই আছেন, সুবেল ভাই আছে না? জি জি। সুবেল ভাই, সুবেল ও কথা বলতে পারবেন? ঠিক আছে, আপনি তো কথা বলতে পারবেন, কথা বলেন। ওকে ফাইন। এই যে অপরচুনিটিটা যদি এই জায়গায় কতজন এই অপরচুনিটিটা পাইতে পারে, এই জায়গায় আমাদের বেসে প্রায় 60 জনের মতো ভর্তি হয়েছে। তো 60 জন থেকে কত পার্সেন্ট সাকসেস হবে বলে আমার মনে হয়? ভাই এটা তো আপনি বলতে পারবেন। না না, আমি বলতে পারবো। আমি তো বলতে পারবো, আপনারা ইউজুয়ালি যেটা দেখছেন, আপনারা ক্লাসের মধ্যে দেখছেন, আপনার ক্লাসের স্টুডেন্টরা বা আপনাদের ক্লাসমেটরা কত পার্সেন্ট সাকসেস হয়েছে, বা আপনার আশেপাশে দেখেন। আমার ক্লাসে যদি 10% পিপল সাকসেস হয়, আমি খুশি। জানেন কি কারণে? আপনারা একটু কথা বললেন, জি স্যার, কি কারণে? আমি 10% বলতে চাচ্ছিলাম, আপনি বলে ফেলতে পারেন। 10% পিপল যদি সাকসেস হয়, আমি খুশি। কি কারণে? এর থেকে বের হয়ে 100% পিপল সাকসেস হয় না, তাই না? দুয়ের থেকে বের হয়েও 100% পিপল সাকসেস হয় না। আমি কিভাবে আশা করি যে এত পিপল সাকসেস হবে? আর আমার এই ব্যাচের মধ্যে কিছু স্টুডেন্ট আছে, আমাকে সবাই মাফ করবেন, আমি আপনাদের অনেকের কাছেই হয়তো জুনিয়র, বাট আমি আপনার মেন্টর বা আমি আপনার শিক্ষক হিসেবে আমি আপনার সাথে এই জার্নিটাতে থাকবো। এর জন্য আমাকে এই কথাগুলো বলতে হবে। আমি ক্লাসের বাহিরে আইসা আমি আপনাকে বড় ভাই মানবো, আমি আপনাকে শ্রদ্ধা সম্মান যেটুকু করার করবো, বাট ক্লাসে আমাকে কিছু কথা বলতেই হবে, আপনার খারাপ লাগলেও। এই ক্লাসে কিছু মানুষ হয়তো ঢুকে গেছেন যাদেরকে আমি ভুল সিলেক্ট করছি কি, এই কোর্সের মূল্য অনেক বেশি। এই কোর্স 2-2.5 লাখ টাকায়ও এই কোর্স আপনি কোথাও পাবেন না। আমি যে কোর্সটা করতেছি, বাংলাদেশের সেকেন্ড কোনো ব্যক্তিও পাবেন না, যারা 14-15 বছর ধরে ওয়েব ডেভেলপমেন্ট করে আসছে ফ্রিল্যান্সিং শিখাইতে। আমি কখন আপনাদেরকে নক করে আপনাদেরকে রাজি করে এই জায়গায় নিয়ে আসছি। হ্যাঁ, এর মধ্যে কিছু মানুষ ঢুকে গেছে হুজুকে পইরা, খোকন ভাই তো ফ্রিতে দিচ্ছে, যাইতে হবে। সে আমি তো মানুষ, আমার তো ভুল হবে, আমি হয়তো ভুল সিলেক্ট করছি। যেমন আমার ফার্স্ট বেচে একজন সিলেক্ট হয়েছিলেন, তিনি আমার সাথে বিএসসি কমপ্লিট করছিলেন 2014 সালে। আরো 10 বছর আগে কম্পিউটার সায়েন্সে বিএসসি করছে। আমার ক্লাসমেট ছিলেন হয়তো, বাট তিনি অন্য জায়গায়। এবং তিনি তার হাজব্যান্ড মেবি ছিল কোন একটা টেলিকমিউনিকেশনের, ওনার হাজব্যান্ড ইঞ্জিনিয়ার। আসছে কারণ আমি ফ্রি কোর্স দিছি। ফ্রি কোর্সের মধ্যে, আচ্ছা এই ধরনের মানুষ কি ফ্রি কোর্সের মধ্যে জয়েন করে? তাও করছে। করার পর আমি বলি ক্লাস করতে, ভাই আমি তো এটা পারি,
ভাই আমি তো এটা পারি, ঠিক আছে, ঠিক আছে ভাই, পারলেও তো জিনিসটা দেখতে হবে, তো আপনি এতই যদি পারেন তাহলে কেন ঢুকবেন? আজকে দেখেন আমার ওই ব্যাচ কিন্তু শেষ হয় নাই, তাকে আমি খুঁজেও পাচ্ছি না, সে কোনো ক্লাসে জয়েন করে না। এত পারে লোকটা হঠাৎ হঠাৎ করে উদাও হয়ে গেছে। আবার আমার কাছে ক্লাসে কিছু স্টুডেন্ট ছিল যারা ক্লাসে খুব বেশি পারে না, কিন্তু তারা কচ্ছপের গতিতে আস্তে 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 আগাইতেছে। এই কচ্ছপের গতিতে যারা আগাইতেছে, ক্লাসে প্রথম থেকে খুব বেশি পারতো না, আমার ক্লাসটা প্রত্যেকটা ক্লাস মনোযোগ দিছে, আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনছে, আমি যে গাইডটা করছি এটাকে প্র্যাকটিস করছে, তারা আস্তে ধীরে কিন্তু কিছু কিছু স্টুডেন্ট অলরেডি কাজ পাওয়া শুরু করছে। আপনারা গ্রুপে নিচের দিকে স্ক্রল করলে দেখবেন। এই জায়গায় ভালো করে দক্ষ না হয়ে কিন্তু কাজ করার সুযোগ নেই, ভালো করে দক্ষ হতে হবে, তারপরে এই জায়গায় কাজ করতে হবে। যেহেতু এই জায়গায় 1000 কোটি টাকার কাজ, আপনি সারা মাসে, আপনাকে আরেকটা হিসাব দিই, আপনার এই ব্যাচের কচ্ছপটা মনে হয় আমি, মানে একদম জিরো থেকে শুরু করছি, কিচ্ছু আমি জানি না। আপনাকে মনে রাখছি, আপনার নাম নাজনীন সুলতানা, তো আমি আপনাকে মনে রাখছি, আপনি আমাকে ইনবক্সে একটা কথা বলছিলেন। তারপর ঠিক আছে? আবার নাইম স্যারের সাথে আমার কথা হয়েছিল প্রায়, মানে আমি ক্লাসে এনরোল করার আগে ওনার সঙ্গে আমি পার্সোনাল বেশ কিছু জিনিস শেয়ার করছিলাম। আমি আসলে এপ্রিলের 8 তারিখে আমার একটা গভর্নমেন্ট জবে জয়েন করার কথা ছিল, মেডিকেল টেডিকেল সব করে এসে আমার মেয়েটার কথা চিন্তা করে আমি আর জয়েন দিই নাই। কুমিল্লা সিভিল সার্জনে হেলথ অ্যাসিস্ট্যান্টে একটা জব হয়েছিল। আচ্ছা, ভালো মানে একটা জব। আসলে আমি যত কচ্ছপের গতিতে বা যেভাবেই হোক এই জায়গায় সাকসেস হওয়া ছিল, আমার আর কোনো ওয়ে নাই। যেহেতু আমি গভর্নমেন্ট জবে হওয়ার পরেও আমি যেহেতু ওখানে জব করতে পারছি না, আমার আর আদার্স কোনো অপশন নাই, যেহেতু বাইরে যেয়ে কাজ করার কোনো সুযোগ নেই আর কি। আচ্ছা, ওই কচ্ছপটা হইলো এই আপনারা দেশে 10% পিপল যারা সাকসেস হবে তারা কারা সেটা আমি এখন বলে দিব, পরে একটু ওয়েট করেন, আমি বলতেছি আপনাদের এর আগে আরেকটা হিসাব দেই। হ্যাঁ, আচ্ছা, আপনারা মিটিং আছে 1 কোটি টাকার কম ইনকাম করতে চান এই জায়গায় কে আছেন? কেউ যে ভাই আমার নিজের 5-10 লাখ টাকা উঠে গেছে, 1 কোটি টাকার কম ইনকাম অনেক বড়, ফার্স্টে হয়তো কিছু কম পেলো, বাট লাস্টে গিয়ে তো বেশি ইনকাম করতে হবে, ওই টার্গেট তো আছে অবশ্যই। 1000 কোটি টাকার কম, মানে 1000 কোটি টাকার ইন্ডাস্ট্রি থেকে 1 কোটি টাকা, এটা আপনার জন্য খুব বেশি কঠিন কিছু না। এটা আমি আপনাকে এখন ক্যালকুলেশন করে আমি আপনাকে দেখা দিচ্ছি। আপনারা অনেকে আমাকে পাগল বলবেন, আমার কিছু ওয়েল উইশার আমাকে প্রথম পাগল বলতো। আপনাকে যতক্ষণ পর্যন্ত মানুষ পাগল না বলবে ততক্ষণ পর্যন্ত আপনি বুঝে নেবেন যে আপনি ভুল পথে হাঁটছেন। আপনারা আমাকে যদি পাগল বলেন তাইলে আমি মোটামুটি আমার রাইট পথে আছি। 1 কোটি টাকা ইনকাম করাটা কতটা সহজ আমি আপনাকে এক্সপ্লেইন করি। হ্যাঁ, আমি আবার একটা ক্যালকুলেশন নিয়ে আসছি। 1 কোটি কত হইলো? 1 লাখ, 10 লাখ, 1 কোটি, তাই না? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। 1 কোটি হয়েছে না? জি স্যার হয়েছে। 1 কোটি ভাগ 30,000, এটা হচ্ছে টাকা, এইটাও টাকা। এটা হচ্ছে একটা ক্লায়েন্ট থেকে আমি 30,000 টাকা ইনকাম করলে, আমি টাকাটা একটু বেশি ইনকাম করি অন এভারেজ, বাট 30,000 টাকা ধরলাম। 1 কোটি টাকা যদি আমি ইনকাম করতে চাই, 30,000 টাকা করে যদি প্রত্যেকটা ক্লায়েন্ট থেকে ইনকাম করতে চাই, তাহলে আমার টোটাল কয়টা ক্লায়েন্ট লাগে? হ্যাঁ, এটা আগে একটু খুঁজে বের করি। কয়টা ক্লায়েন্ট লাগে? 300 প্লাস। 330। যার এই জায়গা থেকে সাউন্ড হচ্ছে, দয়া করে সাউন্ডটা ক্ষতি করবেন না আরেকজনের। আপনার 333টা ক্লায়েন্ট হইলে আপনি 1 কোটি টাকা ইনকাম করতে পারবেন। কত বছর আপনি এই 333টা ক্লায়েন্টের কাজ করতে চান বলেন? 1 বছরে। আপনাদের অনেক ধন্যবাদ। 1 বছরে 333টা ক্লায়েন্টের কাজ করা একবার ইজিলি পসিবল। আপনার জাস্ট 333টা ক্লায়েন্ট লাগবে, ধরলাম 335টা ক্লায়েন্ট বা 350 ক্লায়েন্ট লাগবে, 350টা ক্লায়েন্ট লাগবে আপনার। হ্যাঁ, 350টা ফোন কল আপনাকে 1 কোটি টাকার মালিক বানাই দিবে। আপনি চিন্তা করেন, জাস্ট 350টা ফোন কল আপনাকে 1 কোটি টাকার মালিক বানাই দিবে। 350টা ফোন কলের জাস্ট ব্যবস্থা করেন যেন এরা আপনাকে 1 কোটি টাকার মালিক বানাই দিতে পারে প্রথম বছর। এইটা ভাই একেবারে, আপনি যদি বলেন যে না ভাই এটা পসিবল না, তাহলে এই কোর্স আপনার জন্য না, আপনার কাছে আমি মাপ চাই, আপনি এই কোর্স থেকে লিভ নিতে পারেন। যদি বলেন যে ভাই আমি 1 কোটি টাকা ইনকাম করতে পারবো না, তাহলে আমি আপনার কাছে মাপ চাই, আপনার জন্য এই কোর্স না, এই কোর্স গরিব মানুষের জন্য না।
আপনি কি করবেন, লিড জেনারেশনের কাজ করবেন, ডাটা এন্ট্রির কাজ করবেন। অনেকে আইসা বলে আমাকে অনেক রকম মেসেজ দেয়, ভাই খালি আমাকে 2-4-5-10 হাজার টাকা ইনকাম করার ব্যবস্থাটা আমাকে একটু 2-4-5 হাজার টাকা ইনকামের 10,000 তো যাই না, 2-4-5 হাজার টাকা ইনকামের ব্যবস্থাটা আমাকে করে দেন। আমাকে মেসেজ করে, ভাই সহজে কোন কাজটা করা যায়, সহজে কাজ শিখলে এই কাজটা অনেক কঠিন পরিশ্রম করেও আপনি এই কাজটা খুঁজে পাবেন না, কারণ এই জায়গায় অনেক বেশি কম্পিটিশন। আর একটু যেটার একটু দাম আছে, একটু মূল্যমানের কাজ, এই কাজটা আপনি শিখলে এই কাজটা ইজিলি আপনি পাবেন। ভাই বাংলাদেশে আমরা জানি যে চিটার বাটপার ভরে গেছে, ডেভেলপমেন্ট সেক্টরের চিটার বাটপারে ভরে গেছে। আপনারা যদি একটু দক্ষ হন, বাংলাদেশের হাজার হাজার মানুষ বসে আছে আপনাকে কাজ দেওয়ার জন্য। 15 লক্ষ ই কমার্স উদ্যোক্তা, এই 15 লক্ষ ই কমার্স উদ্যোক্তা কোন কোন জায়গায় আছে আমি আপনাকে সুন্দর করে এখন দেখাই দিতে পারি। আপনি বিভিন্ন রকমের ই কমার্স রিলেটেড কিছু গ্রুপ আছে না, গ্রুপগুলোতে একটু চোখ রাখলেই হবে। এখানে সবাই হচ্ছে ই কমার্স উদ্যোক্তা, তাদের কাছ থেকে প্রত্যেকদিন আপনি একটা করে কাজ দিতে পারবেন। আপনি সারা বছর আপনার দরকার 350টা ক্লায়েন্ট। আপনি কেউ হয়তো 1 বছর ইনকাম করবে, কেউ 2 বছরে করার সমস্যা কি? 1 বছর 1 কোটি টাকা মানে জানেন কত? মাসে কত টাকা ইনকাম? ভাগ হচ্ছে 12, মাসে প্রায় 9 লাখ টাকা ইনকাম। এটা কি আপনাদের পক্ষে পসিবল? জি স্যার, অবশ্যই পসিবল। জি ভাই, হার্ড ওয়ার্ক করলে এটা পসিবল। সেই সম্ভব। আমি স্কিল হতে পারি। ধৈর্য আর পরিশ্রম। আচ্ছা, এই জায়গায় আছেন হচ্ছে 46 জন পিপল এই মুহূর্তে। কত? 45 জন, একজন তো আমি আছি। 45 জন আছেন না? 45 জনের 10% কত আসে? 4.5 জন। আচ্ছা, ধরে নিলাম আপনার একটু বেশি, আপনারা 5 জন ধরে নিলাম। জি। এই গ্রুপ থেকে, আপনাদের এই কমিউনিটি থেকে 5 জন মানুষ সফল হবেন। কে কে 5 জন একটু হাত তোলেন, আমি একটু দেখতে চাই। 5 জনের বেশি তুললে তো হবে না, হবেনি সব মিলে 5 জন সফল। এটা অনেক বড় একটা হিসাব। ধরে নিলাম 10 জন। আপনি না ধরবো না, 10 জন ধরবো না, আমি 5 জনই ধরবো। এই পুরা কোর্স জুড়ে আপনি 5 জনের মধ্যে থাকেন কিনা, এইটা আপনি একটা বিষয় মাথায় রাখেন। আজকের ক্লাসের মধ্যে কিন্তু 2 জন মানুষ আমার সাথে কথা বলছেন, তাই না? বাকিরা সাহস করতে পারেন না, সাহস না করার কিছু নেই। জি স্যার। ভাই আমরা কেউ ভুল করলে কাউকে আমি জেল, সব ঠিক আছে। আমি আপনাকে না চিনলে, আপনি আমাকে না চিনলে, সাধারণত হয় কি, যারা ক্লাসের মধ্যে একটু এঙ্গেজ থাকে, আমি যারা আমার সাথে কথা বলবেন আমি তাদের নাম মুখস্থ করে বলবো, এটাই স্বাভাবিক হবে। আপনারা এই জায়গা থেকে মাত্র 5 জন পিপল সফল হবেন, মাত্র 45 জন থেকে 5 জন পিপল সফল হবেন। এই 5 জনের মধ্যে আপনি আছেন কিনা, আজকে 5 জনের মধ্যে আছেন কিনা, আগামীকালকে 5 জনের মধ্যে আছেন কিনা, তারপরে 5 জনের মধ্যে আছেন কিনা, আগামী 3 মাস 5 জনের মধ্যে থাকেন। আপনি সফল না হইলে আপনাকে আমি ক্ষতিপূরণ কি দিতে হবে সেটা আমি আপনাকে স্ট্যাম্পের মধ্যে লিখিত দিব। এখন কারা সফল হবেন, কারা সফল হবেন আমি বলি। যারা এখন যেই জায়গাটায় আছেন, এই জায়গাটারে যারা প্রবলেম মনে করবেন যে আমি বেকারত্বটা আমার একটা প্রবলেম, আমি একটা ভাইয়া কথা শুনতে ডিস্টার্ব হইতাছে, কারো মাইক্রোফোন খোলা। ভাই আমি আগেই আপনাদের সবাইকে বলছি, সবাই কিন্তু ওয়েল এডুকেটেড, আপনার কারণে যেন কারোর ডিস্টার্ব না হয়। প্লিজ যদি শোনেন, যখন কথা বলবেন মাইকটা জাস্ট একটা অ্যাক্টিভিটি তো মিউট আনমিউট হয়ে যায়, তাই না? কেউ কথা বলেন না। আমার কথাটা আমি মনে করি যে এটা গুরুত্বপূর্ণ কথা। আপনারা কোর্স করবেন, কি করবেন না করবেন, আপনারা ইউটিউবে অনেক ভিডিও দেখতে পারেন। ইউটিউবে ভিডিও, আমিও ইউটিউব থেকেই টিচার হয়েছি, আমারও কোনো প্র্যাকটিক্যাল টিচার নাই। আমি ইউটিউব থেকে টিচার হয়ে আপনাদের সামনে টিচার হয়ে আসছি। এখন বিষয়টা হচ্ছে, আপনি ইউটিউব থেকে শিখতে পারেন। আপনি আমার কাছে কেন আসছেন? 3টা কারণ। এক হচ্ছে সাপোর্ট, দ্বিতীয় হচ্ছে গাইড, তৃতীয় হচ্ছে মোটিভেশন। এই 3টা জিনিস আমি আপনাকে প্রোভাইড করব। শিখবেন কিন্তু আপনি। কেউ যদি এই জায়গায় মনে করে থাকেন যে খোকন ভাইয়ের ক্লাসে ভর্তি হয়েছি মানে 14 বছরের একটা লোক, 14 বছরের পুরনো একটা বুড়া লোক, এই লোকের কাছে ভর্তি হইলে লোকটা কয়েকদিন পরে যদি আমাকে একটু একটা পরা পানি দেয়, বা একটু কবিরাজি করে একটু জার বুক দেয়, বা একটা তাবিজ দেয়, তাইলে আমি ফ্রিল্যান্সার হয়ে যাব। এই ধরনের ধ্যান ধারণার যদি কেউ থাকেন, তার কাছে আমি মাপ চাই। আপনি শুধু আপনার সময় নষ্ট করতেছেন।
আমি তো আমার ক্লাস করবই, আপনি থাকলেও বা না থাকলেও আমি কিন্তু আমার ক্লাস করবই। তো যদি এইরকমের কেউ থাকেন যে পরা পানি দিবে, তাবিজ দিবে, খোকন ভাই মানে একটা বুড়া মানুষ একটা দোয়া করে দিলে আমি চলে যাব, আমার কাছে দোয়া পাবেন না, আমার কাছে চেষ্টা পাবেন, দয়া পাবেন, চেষ্টা পাবেন, আমার কাছে দোয়া পাবেন না। আমি দোয়া করি না। যদি ওই রকমের মন মানসিকতা কারোর থাকে যে মানে আমি আপনাদের তাবিজ দিব, তাহলে এই কোর্সে শুধু শুধু আপনি সময় নষ্ট করবেন। তো এই কোর্সে কারা সফল হবেন তাদের আমি একটু বলি। যারা নিজেদের এই সিচুয়েশনটা, কারেন্ট সিচুয়েশনটাকে নিজের একটা প্রবলেম মনে করবেন। আমি গত শুক্রবার একটা ক্লাস করছিলাম, আমার বেচ 2 এবং 1 দুইটা বেচ আমি একসাথে মার্চ করে দিছি। ওই জায়গায় একটা ভাইয়ের মুখ থেকে বলতে শুনলাম, তিনি চাঁদ রাতের দিন ডিউটি করছেন, অনেকেই করে চাঁদ রাতের দিন ডিউটি করে, ইভেন মানে তার পরিবার পরিজনের সাথে গিয়ে ঈদটা পর্যন্ত করতে পারে নাই, ঢাকায় ঈদটা করতে হয়েছে, তার অফিস, তার স্টাফ, তার কাস্টমার, মানে জব করে আর কি, তার বস, এইগুলাকে হ্যাপি করতে করতে আর ফ্যামিলিকে হ্যাপি করার সুযোগ হয় নাই। এইটাকে যদি তিনি এখন প্রবলেম মনে করেন, তাহলে এই প্রবলেমের সলিউশন করা পসিবল। আপনি যেই লোকেশনে আছেন বা যেই জায়গায় আছেন, যেই স্থানে আছেন, এইটাকে যদি আপনি আরামপ্রিয় জায়গা মনে করেন যে আমি কমফোর্ট জোনে আছি, তাহলে আপনাকে দিয়ে সফলতা আসবে না। কমফোর্ট জোনে থেকে সফলতা আসে না। আমি কিছুক্ষণ আগে যে একটা এক্সাম্পল হিসেবে একজন ইঞ্জিনিয়ার, ওই যে আমার ক্লাসমেটের কথা বললাম যে তিনি 14 বছর আগে বিএসসি কমপ্লিট করছে, কম্পিউটার সায়েন্সের একটা লোক, তারপরও কেন তিনি আজকে ক্লাস থেকে ফেল হয়ে গেছেন? আজকে 45-47 জন এই মুহূর্তে আছেন, আমি শিওর আগামী 3-4টা ক্লাসের পরে এই 45 জন 47 জনকে পাওয়া যাবে না। আমার বেচ 1 এবং বেচ 2 এর মধ্যে আমার সব মিলিয়ে প্রায় 150 মতো স্টুডেন্ট আছে। গত ক্লাসে আমি ক্লাস করছি 50 জন বা 60 জন নিয়ে। বাকি 100 জন স্টুডেন্ট কোথায়? তারা কি অলরেডি ফ্রিল্যান্সার হয়ে গেছে? না স্যার। জি না স্যার, হয়নি। এখনো তারা অধৈর্য হয়েছে আর কি। তাহলে তারা তো ফ্রিল্যান্সার হওয়ার আগে একটা রেস, আপনি একটা রেসের মানে কয়েকটা ঘোড়া একসাথে দাঁড়াইছে, রেসের ঘোড়ার সাথে আপনি দাঁড়াইছেন, দৌড় দিবেন বা একটা মাঠের মধ্যে দৌড় দিবেন, আপনি দৌড় দিয়ে শেষ মাথায় গেলে আছে পাস ফেল কিছু একটা থাকবে নাকি? জি জি ভাই। এর আগে তারা থেমে আছে। মাঠের মাঝখান থেকে যদি আপনি সরে আসেন, তাহলে পাস ফেল কি হবে না হবে এটা তারা আপনারটা আপনি সিদ্ধান্ত দিয়ে দিলেন, তাই না? আপনি আমার সাথে থাকলে, আপনি পজিটিভ কমিউনিটির সাথে থাকলে আপনি ভালো শিখবেন। আজকে আপনি যখন একা হয়ে যাবেন, আপনি যদি গ্রুপে থাকেন, কমিউনিটিতে থাকেন, কাউকে যদি দেখেন যে অমুকে একটা কাজ পাইছে, নিজের কাছে একটা অনুপ্রেরণা লাগবে, আর এই কাজটা তো খুব কঠিন না, আমিও তো চাইলে পারি। আপনি আমাকে বিশ্বাস করেন, আমি একাডেমিক ভাবে খুব ভালো স্টুডেন্ট ছিলাম না, কিন্তু আমি একজন ভালো ডেভেলপার, এটা পসিবল। আমি জানি কাজটা কতটুকু কঠিন বা কতটুকু সহজ। আমি আপনাদের কাউকে ধোকা দিতে আসি নাই। আপনারা যদি জাস্ট মানসিকভাবে প্রস্তুতি থাকে যে ভাই আমি আপনার সাথে থাকা, আমি আমার যে বর্তমান পজিশনটা আছে সেই পজিশনটাকে আমি চেঞ্জ করে ফেলবো। অনেকে আমি টাকা পয়সাটাকে, আপনারা বলবেন যে ভাই আপনি তো টাকা পয়সার কথা বলতেছেন, আমাকে একটু মাফ করবেন। টাকা পয়সার যে বড় মোটিভেশন পৃথিবীতে আর দ্বিতীয়টা নাই, আমাকে মাফ করবেন কথাটা আমি এভাবে বলতেছি। টাকা পয়সার চেয়ে বড় মোটিভেশন পৃথিবীতে আর দ্বিতীয়টা নাই। কিন্তু এই জায়গায় অনেকেই হয়তো আছেন যে ভাই আমি আমার ওয়েব ডেভেলপমেন্ট ভালো লাগে, আমি আপনার সাথে থেকে শিখতে চাই, কি করলাম না করলাম, নিজের একটা ওয়েবসাইট থাকলো, একটা পোর্টফোলিও ওয়েবসাইট থাকলো, এই জিনিসগুলো আমি একটু মেইনটেইন করবো। এই রকমের স্টুডেন্টও আমার কাছে আছে, ভাই আমি রিটায়ার করে ফেলছি, আমি এখন পুরা মানুষ, আমি কিছু একটা নিয়ে ব্যস্ত থাকতে চাই, এরকমের আমার কাছে আছে। তার টাকা পয়সার খুব দরকার নাই, বাট বাকিরা যারা আছেন তাদের কিন্তু টাকাটা দরকার, আমারও টাকার দরকার, আমিও আপনাদের সামনে আছি, আমার টাকা দরকার। জি স্যার। বড় মোটিভেশন পৃথিবীতে একটাও নাই। আপনি কখন টাকা ইনকাম করতে পারবেন, আপনি কখন আপনার যে পজিশনটা, বর্তমান যে পজিশনটা আছে, এই পজিশনটা থেকে আপার একটা পজিশনে যাবেন, যখন আপনি আপনার বর্তমান পজিশনটাকে প্রবলেম মনে করবেন। যদি প্রবলেম মনে না করেন তাহলে আপনি পারবেন না। চিত্রনায়িকা বর্ষা একটা কথা বলছে, আমি যদিও বাংলা ছবি, বাংলা নাটক এগুলো আমি আসলে দেখার সময় পাই না, দেখিও না। বর্ষা একটা কথা বলছিল যে বাংলাদেশ পৃথিবীর মধ্যে একমাত্র দেশ যেই দেশে বেকার থেকে 3 বেলা ভাত খাওয়া যায়। বুঝতে পারছেন? বাংলাদেশ একমাত্র দেশ যে জায়গায় বেকার থেকে 3 বেলা ভাত খাওয়া যায়। বেকার থেকে 3 বেলা ভাত খাওয়া গেলে কার এমন ঠেকা লাগছে এত পরিশ্রম করা?
আপনি বহির্বিশ্বের কথা বলেন, বহির্বিশ্ব অনেক উন্নত কি কারণে হয়েছে? তারা 17 বছর হইলেই 16 বছর হইলেই বাবা মায় তাদের বারবার ওয়ার্নিং দিতে থাকে, দেখো তোমার কিন্তু 16 হয়েছে 17 হইলে বলে বাপ মাই তোমার 17 হয়েছে, তোমার টাকা ইনকাম করতে হবে, তোমাকে বিয়ে করতে হবে, তোমার সংসার করতে হবে, তোমার জায়গা জমি কিনতে হবে। বাপের 1000 টাকা থাকলো, 1000 কোটি টাকা থাকলো, এই টাকা ছেলে না। এরকম অনেক পিপলের সাথে আমরা কাজ করছি। বাপের 1000 কোটি টাকা আছে, এই টাকা ছেলের না, ছেলেকে ইনকাম করে নিতে হবে। আমার একটা ক্লায়েন্ট আছে আমেরিকাতে, বাংলাদেশি প্রবাসী আমেরিকাতে আমার একটা ক্লায়েন্ট আছে, তিনি 3টা কোম্পানিতে জব করেন, বয়স হয়েছে মাত্র 65। কত বললাম? মাত্র 65 বছর। 65 বছর বয়সে তিনি 3টা কোম্পানিতে চাকরি করতেছেন তার সংসারটা লিড করার জন্য। তিনি একটা কোম্পানিতে চাকরি করলে এই টাকায় তার সংসার চলে না, 2টা কোম্পানিতে চাকরি করলে তার সংসারটা চলে, তার কিছু টাকা সেভ হয়। 3টা কোম্পানিতে চাকরি করলে সে কিছু ভালো কিছু টাকা সেভ করতে পারে। আমেরিকাতে তার বাড়িঘর সবকিছু আছে, তারপর তাকে 3টা কোম্পানিতে চাকরি করতে হয় 65 বছর বয়সে। আমাদের বাংলাদেশে আমাদের মধ্যে হয় কি, আরে অমুকের পোলায় এই দেখছো আর বাপটা এত পরিশ্রম করে, অথচ তাইলে মনে হয় পোলায় বাদ দেয় না। বুঝতে পারছেন বিষয়টা? আমরা আবেগী এক জাতি, আমরা বাবা মাকে কাজ করতে দেই না। বাবা মাকে কাজ করতে দেই না মানে হচ্ছে বাবা মা অসুস্থ হয়ে যায়, ছেলেরে বাবাই কাজ করতে দেয় না, বাবারে ছেলে কাজ করতে দেয় না, এমন একটা পরিস্থিতি আমাদের। তবে এইটাই সত্য, এইভাবে আমাদের দিন যাবে না, আমাদেরকে আমাদের নিজেদের অবস্থানকে পরিবর্তন করতে হবে। আপনার হাতে যদি, মানে আমি এক্সাম্পল হিসেবে যদি দেই, আমার আপন 2 চাচতো ভাই, একটা হচ্ছে বড়, একটা হচ্ছে ছোট। আমি মাঝে মধ্যে যে আমি দূরে থেকে লেখাপড়া করতাম, নরসিংদী থেকে লেখাপড়াটা করছি। আমি যখন বাড়িতে আসতাম দেখি যে একটা সারাক্ষণ খেলাধুলা নিয়ে ব্যস্ত, কার্ড খেলে, তারপর হচ্ছে ক্রিকেট খেলে, এটা সেটা নানান কিছু। আমি তারা বলতাম আমার 3 মাসের জুনিয়র, এই যে কিরে তুই সারাদিন এই খেলা। তার একটা কথা, ভাই কাজ নাই কি করবো। তার আপন বড় ভাই, সে কোনোদিন কোনো খেলার মধ্যে নাই, সে কি করে? তাকে জিজ্ঞেস করলাম, ভাই আপনি একবারে কোনো খেলাধুলার মধ্যে নাই, এইভাবে একবার রোবট হয়ে গেলেন। ভাইয়ের কথা হচ্ছে কাজ রাইখা খেলাধুলার সময়টা পাই কই। আমার ওই ভাই আজকে আমার এলাকার আশেপাশে এমন কোনো গ্রাম নাই যে গ্রামের মধ্যে জমি রাখে নাই। বুঝতে পারছেন বিষয়টা? আপনার হাতে যদি কাজ না থাকে, আপনার যদি খেলাধুলার অনেক সময় থাকে, তাহলে আমি আল্লাহর কসম করে বলছি, আমার যে চাচতো ভাই, আমার মনে হয়ে গেছে এখন, আমার যে চাচতো ভাইয়ের কথা বললাম যে সে কার্ড খেলে, ক্রিকেট খেলে, এইগুলা সেগুলা খেলা নানান বিধিকিচ্ছা অবস্থা, সে তার হাতে কাজ নাই। এই চাচতো ভাই, আমার ছোট ভাই, 6 মাসের ছোট আর কি, এই যে রোজার ঈদ গেল না, এই রোজার ঈদ গেল না, সে এই রোজার ঈদে বাড়ি ঈদ করতে পারে নাই, তাকে তার শ্বশুর বাড়িতে ঈদ করতে হয়েছে। বুঝতে পারছেন? আপনার আজকের পরিশ্রমের কারণে আপনার সামনের বছর বা আগামীটা মানে আলোকিত হবে, এটা কি আপনি বিশ্বাস করেন? জি স্যার। আপনার আজকের পরিশ্রম আপনার আগামীটাকে আলোকিত করে। আমি আমার ফেসবুকে পেজের মধ্যে একটা লাইভ করছিলাম এই ব্যাপারে। আপনারা একটা ক্লাসে আসলে এত কিছু বলা পসিবল না। আমি যদি আপনাদের 3 ঘন্টা 4 ঘন্টার বড় লম্বা ক্লাস করতে পারতাম, অলরেডি কিন্তু 1 ঘন্টা হয়ে গেছে, আমি আপনাদের ক্লাসের মধ্যে আসতেই পারি নাই। এই জিনিসগুলো আপনাদের জানাটা অবশ্যই দরকার। আর আপনারা একটু একটা কাজ করবেন, আমার একটা পেজ আছে হ্যালো খোকন, পেজটা একটু ফলো করে রাখবেন। ফলো করলে আমি টাকা পয়সা ইনকাম করি না, আমি এই পেজটারে মনিটাইজেশন করি নাই, টাকা পয়সা ইনকাম করি না, বাট ওই পেজটারে ফলো করলে কি হবে, ওই জায়গায় আপনারা কিছু কথা জানতে পারবেন, কিছু মোটিভেশন আমি আপনাদেরকে টার্গেট করে, আমার স্টুডেন্টদেরকে টার্গেট করে এই জায়গায় কিছু মোটিভেশন আমি ওই জায়গায় দেই। স্যার প্রতিদিনই 2-1টা করে হচ্ছে স্ট্যাটাস থাকে আপডেট। হ্যাঁ, এগুলো হচ্ছে আপনাদেরকে ফলো করে টার্গেট করে দেই, যেন আপনারা নিজেদের ভাগ্যটা নিজেরা পরিবর্তন করেন। স্বয়ং আল্লাহ তাআলা বলছেন, আমি মানুষের ভাগ্য ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করি না যতক্ষণ পর্যন্ত না তারা নিজেদের ভাগ্য নিজেরাই পরিবর্তন করে। এই জায়গায় আমাদের হেলাল ভাই আছেন, আয়াতটা জানেন? জি স্যার। আমি কি ঠিক বলছি নাকি আমি ভুল বলছি? ঠিক আছে। কোরআন শরীফে লা ইউগাইয়িরু বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু বিমা বিআনফুসিহিম। অর্থ কি দাঁড়াইলো? আমি যেটা বলছি অর্থ তো এটাই দাঁড়ায় না? জি স্যার। জি স্যার। স্বয়ং আল্লাহ তাআলা বলছেন, আমি ততক্ষণ পর্যন্ত বান্দার ভাগ্যের পরিবর্তন করি না যখন পর্যন্ত না বান্দা নিজেই তার ভাগ্যের পরিবর্তন করে। আর এই শতাব্দীর সর্বশ্রেষ্ঠ আবিষ্কার হচ্ছে জানেন কি? মানুষ তার মন মানসিকতা পরিবর্তন করে সে তার নিজের ভাগ্য পরিবর্তন করে, এইটাই হচ্ছে এই শতাব্দীর সর্বশ্রেষ্ঠ আবিষ্কার। মানুষ তার নিজের ভাগ্য পরিবর্তন করে, এর চেয়ে বড় আবিষ্কার আর কি হইতে পারে?
আপনি বিমান বানাইলেন, বিমানে উঠলেন, গাড়ি কিনলেন, এইটা করলেন সেটা করলেন, এগুলো একটা আবিষ্কার, ঠিক আছে, সাময়িক শান্তি। বাট আপনি যখন পরিশ্রম করে আপনার নিজের ভাগ্য পরিবর্তন করে ফেলতে পারবেন, এর চেয়ে বড় আবিষ্কার আর কি হইতে পারে বলেন? জি স্যার। আপনাদের ভাগ্য কি পরিবর্তন করা পসিবল? জি স্যার। জি স্যার, অবশ্যই। আপনাদের কি এখন কোনো সমস্যা আছে? না স্যার, না ভাই, আপাতত সমস্যা যদি সমস্যা না নাই। আলফা এডিসনের নাম শুনছেন? টমাস আলভা এডিসন। জি ভাই। টমাস হ্যাঁ এডিসন তিনি বাতি আবিষ্কার করছে, তাই না? জি ভাই, জি। তিনি বাতি জানেন কি কারণে আবিষ্কার করছেন? ভয় পাইতো এই জন্য, অন্ধকারে। জি, অন্ধকারে ভয় পাইতো এই জন্য। জি, তিনি অন্ধকারকে অনেক ভয় পাইতেন। তার অন্ধকারের একটা সলিউশন দরকার ছিল। আপনারা জাস্ট একটু চোখ বন্ধ করেন, লাইটটা একটু বন্ধ করেন, আপনি মনে করেন যে পৃথিবীতে কোনো আলো নাই, কোনো বাতি নাই, কিচ্ছু নাই। আপনার মাথায় দেখেন তো আসে কিনা যে বাতিটা কিভাবে বানাবো। একটা মানুষ, আমি মনে করি এটা জাদুবিদ্যার মতো, সে মানে এটা একটা জাদুবিদ্যা। পৃথিবীতে কোনো একটা কিছু, আমি যদি এখন আপনাকে বলি ভাই আপনি শূন্যে বসে থাকতে পারবেন একেবারে কোনো রকমের সাপোর্ট ছাড়া, আপনি বলবেন ভাই এটা কি আসলে সম্ভব? আলবার্ট এডিসন সাহেবের কাছে কিন্তু এইটাই এরকমের সত্য। বাতি এইটা আবার কিভাবে জ্বলে থাকে, বুঝতে পারছেন বিষয়টা? আপনি যদি কোনো একটা সমস্যা মনে করেন, আপনি যে জায়গায় আছেন, বিশেষ করে এই জায়গায় আমরা ছেলেরা তো অনেক বাউন্ডুলে, ঠিক আছে, বাবারে অত্যাচার করে বাবার কাছ থেকে একটা বাইক নিয়ে যাইতে পারি। আর এইটা এই বয়সে ধরেন মানে বিলো 30-তে এটা পসিবল। যখন আপনার 30 অ্যাবভ হয়ে যাবে তখন আপনি নিজে না খায় সন্তানকে খাওয়াবেন। আর যখন পকেটে টাকা না থাকবে তখন বুঝবেন দুনিয়াটা কত কঠিন। এখন সময় আছে, এখন আপনার হাতে সময় আছে, সামনে আপনার হাতে সময় থাকবে না। আমার হাতে এক সময় অফুরন্ত সময় ছিল, বাট এই মুহূর্তে এসে আমার হাতে সময় নাই। আপনারও সময় ঘনিয়ে আসবে, একটা সময় আপনি দম ফেলানোর সুযোগ পাবেন না, তখন আপনি চাইলেও নতুন কিছু শিখতে পারবেন না। এখন যাদের হাতে একটু সময় আছে, বিশেষ করে যে মারুফের মতো ছেলে, সে পলিটেকনিকের একজন স্টুডেন্ট, তার হাতে অফুরন্ত সময়। পলিটেকনিকের আপনারা তো কেউ না কেউ ধরেন ইন্টারমিডিয়েটে যখন পড়ছিলেন তখন কি করছিলেন বলেন? এই জায়গায় আমাদের অনেক মোটামুটি এজ পিপল আছে যারা 30+। তারা যখন ইন্টারে ছিলেন তখন তারা কি করছিলেন বলেন? কি এমন প্রোডাক্টিভ কাজ করছিলেন? কিছুই না ভাইয়া, কলেজে আসছি, ক্লাস করছি। একজন ব্যক্তি যদি বলেন যে ভাই ইন্টারে আমি প্রোডাক্টিভ কাজ করছি, শুনেন, একজন ব্যক্তি ওই জায়গায় নাই যে ভাই আমি ইন্টারে প্রোডাক্টিভ কাজ করছি। যদি ইন্টারে আপনি প্রোডাক্টিভ কাজ করতেন তাহলে এই 2024 সালে আইসা আমার এই ক্লাসে আপনাকে জয়েন করতে হইতো না। আপনার এই সময়ই ছিল না, এই সময়ই থাকতো না। একজন ব্যক্তিও ইন্টারে প্রোডাক্টিভ কাজ করেন নাই। আপনার একাডেমির বাহিরে আইসা, আপনি একাডেমিক বইয়ের বাহিরে আইসা, একাডেমিক পড়ার বাহিরে আইসা কিছু শিখতে হইতো, ঠিক আছে? তো মারুফ আমাদের সাথে সে এখন ইন্টারে পড়তেছে, এরকমের আর অনেকেই আছেন, স্টুডেন্ট আছেন। তাদেরকে বলি ভাই তোমরা যে সময়টা পাচ্ছ, এই সময়টা ভাই আমরা দুনিয়া উল্টায় ফেললো, এখন আর এই সময়টা পাই না। তোমরা এই সময়টাকে প্রপার ভাবে কাজে লাগাও। এখন আমি যে কথাটা বলতেছিলাম যে আপনারা যদি আপনাদের যে বর্তমান সিচুয়েশনটা, এই সিচুয়েশনটাকে প্রবলেম মনে করেন, তাহলে আপনাদের এই জায়গা থেকে 90% পিপল সাকসেস হওয়া পসিবল। এইটা কোরআন হাদিস না যে আমার এই জায়গা থেকে 5% পিপলই সফল হবে, 6% হইলে আমার একবার বাণিজ্য ছুটে যাবে, 10% হইলে একবার বাণিজ্য ছুটে যাবে, 15% হইলে তো মানুষ আমাকে মানে এই রকমের না, যেটা কোরআন হাদিস। আমি 5% বা 10% বলছি, 5% বা 10% থাকবে। আপনারা 90% পিপল সাকসেস হয়ে দেখান। আজকে 45 জন মানুষ, আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা যদি আগামী 3 মাস পরেও এই 45 জন পিপল থাকেন, আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করে বলতে পারি এই 45 জন পিপল সাকসেস হবেন। আগামী 3 মাস পরেও যখন আমার এই ক্লাসের মধ্যে 45 জন পিপল থাকবেন, তখন আমি আপনাদের এখন চ্যালেঞ্জ করতেছি, আগামী 3 মাস পরেও যদি আপনারা এই 45 জন পিপল থাকেন, আমি আপনাকে চ্যালেঞ্জ করতেছি 3 মাস পরে 45 জন পিপল সাকসেস হবেন। যদি আপনি কোথাও জব না পান, ইনশাআল্লাহ ভাইয়া থাকতে হবে। যদি কোথাও জব না পান, কাঁথাবালি নিয়া এটা মিস করতাম না ইনশাআল্লাহ। সাইদুর ভাইয়ের জন্য একটু কথা আছে, সাইদুর ভাইয়ের জন্য একটু লেসন আছে। 3 মাস পরে যদি আপনার মনে হয় যে না আমার দিয়ে হবে না, 6 মাস পরে যদি মনে হয় যে আপনি কোথাও জব পাচ্ছেন না, কাঁথা বালিশ নিয়ে চলে আসেন খোকন ভাইয়ের অফিসে, খোকন ভাই আপনাকে জব দিবে। আমার আসলে দক্ষ লোক দরকার।
আচ্ছা, সাইদুর ভাইয়ের জন্য একটা লেসন, সেটা হচ্ছে আমি যখন নরসিংদীতে ছিলাম তখন আপনারা যে, এখন আপনাদের বলতেছি যে খোকন ভাই আসছে আপনাদের ঘরের দরজায়, কোরআনাইরা বলতেছে যে ভাই আপনাদের ভাগ্যটা পরিবর্তন করে নেন, আমি খোকন ভাই আসছি। এখন আপনাদের ঘরের দরজায় আমি কোরআন আনতেছি যে ভাই আপনার ভাগ্য পরিবর্তন করে নেন, আমি খোকন ভাই আসছি। আমি খোকন কয়েক কোটি টাকা মার্কেট প্লেস থেকে ইনকাম করছি, আমি আপনাকে বলতেই পারি যে ভাই আমি এইভাবে ইনকাম করছি, এবং সেইভাবে যদি আপনি প্র্যাকটিস করেন তাহলে আপনি ইনকাম করবেন। আমি কোনো তাবিজ দিব না, আপনার পরিশ্রম আপনাকে করতে হবে, আমি আপনাকে গাইড করব এবং আমি আপনাকে চ্যালেঞ্জ করব। যদি আপনি এইটুকু পরিশ্রম করতে পারেন, কঠিন কোনো কাজ না, সিম্পল কাজ, যদি আপনি এটুকু পরিশ্রম করতে পারেন 3 মাস 6 মাস পরে যদি আপনি কোথাও জব না পান, মানে আপনি সাকসেস না হন, কথা বালিশ নিয়ে খোকন ভাইয়ের জায়গায় চলে আসুন, খোকন ভাই আপনাকে খাওয়াবে পড়াবে, খোকন ভাই আপনাকে জব দিবে এবং সেটা সম্মানজনক একটা স্যালারিতে। ইনশাআল্লাহ ভাই আমি চলে সাইদুর ভাইয়ের জন্য লেসন হয়েছে, আমার নরসিংদীতে যারা ছিলেন, আমার নরসিংদীর ওয়েল উইশার অনেক কাছের মানুষ ছিলেন, ওই জায়গায় আমি যখন এই যে বেচ 1 এবং বেচ 2 এর জন্য ক্লাস করছি, সাইদুর ভাই একটু মনোযোগে শুনেন। বেচ 1 এবং বেচ 2 এ প্রচুর পরিমাণ নরসিংদীর স্টুডেন্ট গুলা ঢুকছে, আমার ওয়েল উইশার বা আপনারা যারা আমাকে চিনেন, তারা কেন ঢুকছিলেন, যে খোকন ভাই তো একজন ফ্রিল্যান্সার হিসেবে 12-14 বছর ধরে খোকন ভাইকে চিনি, তো খোকন ভাই যেহেতু একজন ভালো ডেভেলপার, খোকন ভাইয়ের কাছে গিয়ে এইবার একটু নিজের একটু ঝালায় নেই। এর ভিতর সাইদুর ভাইকে অনেক চিনেন, সম্ভবত আপনাদের একটা কলেজের টিচার, বালুর মাঠের এদিকে চিনেন? জি না ভাই। ওকে ফাইন। আশফাক, সে হচ্ছে সম্ভবত কাদের মোল্লার ওই জায়গায় কোনো মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, এরকম বেশ কয়েক আছে আমার কোর্সে। আমি ভাই এখনকার কোর্সে তাদেরকে খুঁজে পাই না। ভাই তুমি পারো না আমাকে বলো যে আমি এটা পারি, ভাই তোমার সমস্যা আমাকে বলো যে ভাই আমি এই সমস্যা, এই লোকগুলো আমি খুঁজেই পাই না। যদি খুঁজে না পাই, এই লোকগুলো কি অলরেডি ফ্রিল্যান্সিং শুরু করে দিছে? জি না। আচ্ছা, ফ্রিল্যান্সিং শুরু করছো তোমরা, তো আমার ওয়েল উইশার, তোমরা তো আমার ওয়েল উইশার, তোমরা ফ্রিল্যান্সিংটা শুরু করছো, আমাকে তো বলবা যে ভাই আমরা কিন্তু ফ্রিল্যান্সিং করা শুরু করছি নাকি? তারা তো আমাকে বলেও না যে ভাই আমি ফ্রিল্যান্সিং করা শুরু করছি। আচ্ছা, আমাদের ক্লাসটা আমি চেষ্টা করব সর্বোচ্চ 1.5 ঘন্টার মধ্যে রাখার জন্য, কিন্তু এই ক্লাসের বাইরেও আপনাদের জন্য অনেক লিসন আছে। আপনারা জীবনে এই একটা বার এবং এই শেষবার আপনারা কথাটা শুনে দেখেন, আপনারা জীবনে তো কথাই শুনছেন, এই একটা বার আমার কথা শেষবারের মতো 100% আপনি একটু শুনে দেখেন। আমি আপনাকে যা বলবো তা আপনি 100% পালন করেন আগামী 3 মাস। আমি বলবো না 3 মাস পরে আপনি 100 কোটি টাকার মালিক হয়ে যাবেন। 3 মাস পরে আপনি আপনার নিজের ভাগ্য খাতায় লিখতে পারবেন যে আমি আগামী বছর এইটুকু করে দেখাতে চাই, আমি তারপরের বছর এইটুকু করে দেখাতে চাই। আগামী 3টা মাস বা 4টা মাস আপনি যদি আমার সাথে থাকেন, আমার সাথে 100%, আমার সাথে আপনার মতে আমরা বার্গেইন করব, আমরা তর্ক করব, তর্ক করে একটা সিদ্ধান্তে আসবো। সেই সিদ্ধান্তে আপনি যদি অটল থাকেন, 3 মাস পরে আপনি আপনার ভাগ্য আপনার খাতায় লিখতে পারবেন, সেটা আমি আপনাকে বলে দিচ্ছি। এখন পারবেন আপনারা? স্যার আমি তো একটা প্ল্যান করে ফেলছি হাজবেন্ড সহ, যে আমি 1.5 থেকে 2 বছরের টাইম নিয়ে একটা পজিশনে গিয়ে, ও তো প্রাইভেট সেক্টরে জব করছে, ও ওখান থেকে সুইচ করে দেন আমরা হাজবেন্ড ওয়াইফ একসাথে কাজ করবো বাসায় বসে। এটা ভালো সিদ্ধান্ত। আপনি ক্লায়েন্ট পাবেন না, ফেসবুকে বুস্ট মাইরা দেন, কোন একটা ডিজিটাল এজেন্সি হায়ার করেন যে আমি একজন ওয়েব ডেভেলপার, তুমি আমার হয়ে বুস্ট মারো, প্রত্যেকদিন 2টা 5টা 10টা করে আপনি ক্লায়েন্ট পাবেন। দুনিয়ার ভাই অনেক সহজ, টাকা ইনকাম করাটা সহজ। আপনি 2024 সালে আছেন, আমরা এখন দ্রব্যমূল্যের জন্য আন্দোলন করতেছি, দ্রব্যমূল্যের দাম বেড়ে গেছে। গত বছর আমরা আন্দোলন করছিলাম, 2013 সালে আমরা আন্দোলন করছিলাম যে দ্রব্যমূল্যের দাম বেড়ে গেছে, 2003 সালে আমরা আন্দোলন করছিলাম দ্রব্যমূল্যের দাম বেড়ে গেছে, 2033 সালে আমরা আন্দোলন করবো দ্রব্যমূল্যের দাম বেড়ে গেছে। করবো কিনা বলেন? জি স্যার। জি ভাইয়া, জি স্যার করব ভাইয়া। এইটা একটা ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য একটা কথা। প্রত্যেকদিন দ্রব্যমূল্যের দাম বাড়বে। এই দ্রব্যমূল্যের দামের সাথে আপনাকে যদি মানানসই হইতে হয়, তাহলে আপনাকে একটু বুদ্ধি খাটাইতে হবে। একটু বুদ্ধি খাটায়া, মানে এমন কোন কেরিয়ার রিক্সাওয়ালা, মানে আমি মাঝে মধ্যে বলি যে ঘাম মানুষের সাথে বেইমানি করে না, কিন্তু রিক্সাওয়ালার ঘাম রিক্সাওয়ালার সাথে বেইমানি করে কিনা বলেন? জি স্যার ঠিক
শুধু ঘাম জড়াইলে যদি মানুষ বড়লোক হইতো, পরিশ্রমী মানে তাদের নিজের ভাগ্যদের পরিবর্তন করতে পারতো, তাহলে দেশের মধ্যে সবচেয়ে বড় ধনী থাকতো রিক্সাওয়ালারা। জি স্যার। কৃষকরা। জি স্যার, জি। কিন্তু রিক্সাওয়ালাটাকে কিন্তু আমি ছোট করে দেখছি না, প্রত্যেকটা প্রফেশনকে আমি মূল্যায়ন করি। আমি একজন কৃষকের সন্তান, আমি এখন আমার আব্বাকে এলাও করি যে আব্বা আপনি আপনার মতো করে কৃষি কাজ করতে পারেন। আব্বা ফ্রেশ সবজিটা ফলায়, মাঝে মধ্যে আমি আমার পেজের মধ্যে লাইভে আসি, ফ্রেশ সবজিটা ফলায়, এটা আমরা খাই, ঠিক আছে। আমি একজন কৃষকের সন্তান, আমি কৃষককে মূল্যায়ন করি, আমি একজন মুসিকে মূল্যায়ন করি, আমি একজন রিক্সাওয়ালাকে মূল্যায়ন করি, আমি একজন অটো ড্রাইভারকে মূল্যায়ন করি। আমার জায়গায় আমি যাদেরকে দেখি সবাইকে মূল্যায়ন করি। আমার বাসায় যে বুয়াটা কাজ করে আমি বুয়াকে মূল্যায়ন করি। কি কারণে? বুয়া না থাকলে তো এবার এই কাজটা আমার ওয়াইফের করতে হইতো, এই রিক্সাওয়ালা না থাকলে তো আমাকে হাইটে যাইতে হইতো, মুচি না থাকলে তো কাজটা আমাকে করতে হইতো। প্রত্যেকটা জায়গায় হচ্ছে সম্মানের জায়গা, বাট সব মানে বড় ব্যাপারটা হচ্ছে ওই জায়গাটায় নিজের ডেভেলপমেন্টের জায়গাটা নাই। বুঝতে পারছেন ব্যাপারটা? মানে নিজের ক্যারিয়ার ডেভেলপমেন্টের জায়গাটা নাই ওই জায়গায়। আপনি আজকে রিক্সা চালায় যা ইনকাম করতেছেন, আগামী 3 বছর পর রিক্সা চালায় তাই ইনকাম করবেন। রিক্সা চালায় ভাগ্য পরিবর্তন করা যাবে না, যাবে? না স্যার। না না না, ভাগ্য পরিবর্তন করার এমন একটা প্রফেশন চুজ করতে হবে, ভাগ্য পরিবর্তন করার জন্য এমন একটা প্রফেশন চুজ করতে হবে যেই জায়গায় ডেভেলপমেন্টের জায়গা আছে। আপনি আপনার নিজেকে আরো বড় করে তুলে ধরার সুযোগ আছে। আজকে 1, কালকে 2, পরের দিন 5। একজন মানুষ অন এভারেজ তার 30 বছরের কর্মঘণ্টা সম্ভবত 1.5 লাখ ঘন্টার মতো কাজ করে। একটু মনোযোগ সহকারে শুনেন, না বুঝলে আমাকে বলবেন। একজন মানুষ 30 বছর যদি 8 ঘন্টা বা 10 ঘন্টা পরিশ্রম করে, 30 বছর পরিশ্রম করে, তাহলে সে 1.5 লাখ ঘন্টার মতো পরিশ্রম করে। আমি একটা এক্সেল শিট বের করি। এটা আমরা ক্যালকুলেট করে বের করতে পারি। জি স্যার। দৈনিক 8 ঘন্টা, 8 ঘন্টা 1 বছরে কত? গুণ হচ্ছে 365 না 66? হ্যাঁ, এখনো 65 দেন, এখনো 65 হয়ে গেছে। আমি ভাবছি আপডেট হয়েছে। তাহলে কত হইলো? 1 বছরে কত ঘন্টা হইলো? 2920 ঘন্টা। এটাকে গুণবো হচ্ছে আমি 30 দিয়ে। ও না, 87,000, মানে 1 লাখ ঘন্টাও না। একজন মানুষ 8 ঘন্টা পরিশ্রম করলে, আমি যদি এটা 10 ঘন্টা পরিশ্রম করি, 10 ঘন্টা দেখাই, মানুষ আসলে 10 ঘন্টা পরিশ্রম করে। একজন মানুষ যদি দৈনিক 10 ঘন্টা পরিশ্রম করে, সে 30 বছর কত ঘন্টা পরিশ্রম করে? 1,09,500। আপনি 1,09,500 ঘন্টা পরিশ্রম করে 30 বছরে কি করতে পারবেন বলে? এখন এই জায়গা থেকে আপনি 30 বছর পরে যেই কাজটা করবেন, এই কাজটা আমি 3 বছর পরে করতে পারবেন। এটা যদি আপনি ক্যালকুলেশনটা ভালো বোঝেন। 30 বছর পরে আপনি যা করতে চান, 30 বছর পরে আপনি যা করতে চান, যে ভাই আমি 30 বছর পরিশ্রম, কত ঘন্টা হইলো? 1,09,500 ঘন্টা কাজ কইরা আপনি যা করতে চান তা আগামী 3 বছর পরে পারবেন। আপনারা আমাকে পাগল বলবেন, আসলে এটা কিভাবে পারবেন বলেন আমাকে বলেন যে ভাই আমি 3 বছর পরে পারবো কিভাবে? এটা ভাই এটা কি 30 বছরের হিসাব নাকি 1 বছরের হিসাব? এটা 30 বছরের হিসাব। 30 বছর মানে দৈনিক 10 ঘন্টা কাজ করলে 1 বছরে সে কাজ করে কত? 2,900 কত যেন ছিল স্যার? 10 ঘন্টা করে হচ্ছে 3650। আমার হিসাব কি ঠিক আছে? 10 ঘন্টায় 365। জি হ্যাঁ, এরকমই হবে। জি ভাই, ঠিক আছে, হিসাব ঠিক আছে। জি স্যার, 3,450। আপনি আগামী 30 বছর পরিশ্রম করলে আপনি 1,09,500 ঘন্টা পরিশ্রম করবেন, ঠিক আছে? এই 1,09,500 ঘন্টা পরিশ্রম করার পর আপনি কি করতে চান? আপনি একটা বাড়ি করতে চান, আপনি এটা করতে চান, ওইটা করতে চান, যেই ধরনের স্বপ্ন, যেই ধরনের কাজগুলো আছে, একটা পুকুর খনন করতে চাইলে আপনি যদি এই 1,09,500 ঘন্টা পরিশ্রম করে একটা পুকুর কাটতে চান 2 বিঘা জায়গার মধ্যে একটা পুকুর কাটতে চান আগামী 30 বছর পরিশ্রম করে, এটা সহজ সলিউশন কি আপনার কাছে বলেন তো?
যদি বেশি লোকে করে কাজ। আজাদ ভাই যেটা বলছেন অ্যাবসলিউটলি রাইট। আপনি এই যে কাজটা মানে 2 বিঘা জায়গার মধ্যে পুকুর খনন করার জন্য আপনি কেন 30 বছর পরিশ্রম করবেন? দরকার আছে কোনো? জি না স্যার। বেশি লোক খাটাই দিবেন। সিটি গ্রুপে দৈনিক 25,000 লোক কাজ করে। দৈনিক 25 আমি গুণ করি, হ্যাঁ 25 সিটি গ্রুপে দৈনিক 25,000 লোক কাজ করে, অন এভারেজ 10 ঘন্টা করে ধরলাম, কত আসলো? 2,50,000। আপনি 30 বছরে যা করতেছেন সে একদিনে তার ডাবল করতেছে। একদিনে তার ডাবল করছে। পসিবল কিনা বলেন? আপনাকে যেটা করতে হবে, আপনাকে একটু বুদ্ধি খাটাইতে হবে। আপনার এমন একটা ডেভেলপমেন্টের জায়গা খুঁজে বের করতে হবে যে জায়গায় আপনি আপনার নিজেকে ডেভেলপ করতে পারবেন। ঠিক আছে? শুধু ঘাম আপনার সাথে বেইমানি করবে না, কিন্তু এমন জায়গায় ঘাম ফেলাইতে হবে যেই জায়গায় নিজের ডেভেলপমেন্টের জায়গা আছে। আপনি চাইলে আপনারা প্রত্যেকে একটা করে মানে ওয়েব ডেভেলপমেন্ট এজেন্সি করতে পারেন। প্রত্যেকে এভরি সিঙ্গেল পারসন চাইলেই করতে পারেন। যদি এভরি সিঙ্গেল পারসন না পারেন, নিজেদের মধ্যে একটা কমিউনিটি তৈরি করতে পারেন। এই কমিউনিটি 5 জন মিলে একটা করে মানে তৈরি করতে পারেন, একটা করে এজেন্সি তৈরি করতে পারেন। আমাদের এই জায়গায় ইউরোপ আমেরিকার বা বিভিন্ন দেশের ফরেন স্টুডেন্ট আছে, ভবিষ্যতে আসবে। আমাদের যে গ্রুপটা আছে, আমাদের গ্রুপটা কই, আমাদের যে সাপোর্ট গ্রুপটা, আমাদের যে সাপোর্ট গ্রুপটা, এই সাপোর্ট গ্রুপে এখন তো 265 জন, কয়েকদিন পরে দেখবেন 26,060 জন পিপল চলে আসছে এই জায়গায়। আমি কখন শুরু করছি মানে আমি এটাকে করে দেখাবো। এই জায়গায় অনেক রকমের মানুষ থাকবে যারা সবাই আপনার সাথে হাঁটতে চায়। আপনার আর তার স্বপ্ন একই স্বপ্ন। এই মানুষগুলোর সাথে মিলে যান। আপনার যখন প্রয়োজন হবে তখন এদের কারোর কাছ থেকে হেল্প নেন। আপনার আজকে 5টা কাজ চলে আসছে, কাউকে এই জায়গা থেকে ডাক দিয়ে 2-3টা কাজ দিয়ে দেন। আমার স্টুডেন্টরা এখন সবাই নতুন, যার জন্য তাদের কাছে কাজ নাই। এরা যখন একটু পুরান হয়ে যাবে তখন এই ডেভেলপমেন্ট এই সেক্টরটা থেকে আপনি যদি এখন একজন ভালো ডেভেলপার হয়ে যান, আপনার তো আপনার কাজ করার জন্য লোক লাগবে কিনা বলেন? জি স্যার লাগবে। রেডিমেড লোকটা আপনি কোথায় পাবেন? রেডিমেড লোকটা আপনি কোথায় পাবেন? আপনার এই কমিউনিটিতে আপনি পাবেন। খোকন ভাইয়ের এই গ্রুপে আপনি পাবেন। এটা আপনার কমিউনিটি। এই জায়গা থেকে আপনি যদি ধরেন একটা কাজ নিলেন 30,000 টাকা দিয়ে, এই জায়গায় 5,000 বা 10,000 টাকা দিলে সে আপনার কাজটা অর্ধেক করে দিবে, বাকি কাজটা আপনি আস্তে আস্তে করতে পারেন। বুঝেন না বিষয়টা? 5,000 টাকা দিলে সে খুশি, অনেকে মাসে 5,000 টাকা ইনকাম করতে পারলে খুশি, নতুনরা বা ইন্টার্ন করতে পারলে খুশি। সুতরাং ডেভেলপমেন্ট করা যায় এমন জায়গায় নিজের ঘাম জড়ান আগামী 1টা বা 2টা বছর। আমার এই কোর্স 3 মাসের কোর্স কমপ্লিট করার পরেই আপনি 100 কোটি টাকা ইনকাম করতে পারবেন না, কিন্তু আপনি আগামী 3 থেকে 4 মাস পরে খাতায় আপনি আপনার ভাগ্য লিখতে পারবেন। আচ্ছা, এখন আসি কাজের কথায়। সফল হইতে চান না কে? এই জায়গায় কে আছেন বলেন? হাত তোলেন। সফল হইতে চান না কে? একজন হাত তুলছে, সফল হইতে চায় না। আমরা সবাই সফল হইতে চাই। সফল হওয়াটা সম্ভব। আপনার যদি কোনো কিছু নাও থাকে, কোনো কিছু না বলতে অনেক প্রতিবন্ধীরা ফ্রিল্যান্সিং করে দেখাই দিচ্ছে। আপনি যদি না পারেন তাহলে আপনি একজন প্রতিবন্ধীর যে দুর্বল। অনেক ভালো না স্টুডেন্ট গুলা বা স্টুডেন্ট হিসেবে খারাপ স্টুডেন্টরা করে দেখাইছে। মাদ্রাসা স্টুডেন্টরা ফ্রিল্যান্সিং আরো বেশি করে। তা আপনারা যদি চেষ্টা করেন, আপনারা শুধু আপনাদের ফ্রিল্যান্সিং করে শুধু ওই যে 5,000-10,000 টাকা ইনকামই না, আমি বলবো যে আপনার বাৎসরিক যদি 1 কোটি টাকা টার্গেট থাকে তাহলে আপনি কোর্স করেন, এবং এই কোর্সের মাধ্যমে এটা পসিবল। এই কোর্সের মাধ্যমে আপনার পসিবল। আপনার সারা বছরে 350টার মতো ক্লায়েন্ট হইলেই হয়। ছোট ভাই, ছোট ছেলে মেয়ে বা ওয়াইফ হাজবেন্ড, এদেরকে কিছু কাজ শিখে ফেলবেন, এরা সাপোর্ট করবে। সারা বছরে 350 জন ক্লায়েন্ট পেলেই আপনি সুন্দর করে 1 কোটি টাকা ইনকাম করতে পারবেন। টাকার চেয়ে বড় মোটিভেশন পৃথিবীতে আর দ্বিতীয়টা নাই। আপনাদের পক্ষে কি পসিবল? ইনশাআল্লাহ চোখ বন্ধ করে কি আমাকে ফলো করা যায় আগামী 3-4 মাস? শেষবারের মতো ইনশাআল্লাহ স্যার। ইনশাআল্লাহ ভাইয়া, অবশ্যই। আমি আজকে আপনাদেরকে কথা দিচ্ছি, এখনো 49 জন লোক, এরা সবাই ফ্রিল্যান্সিং করতে চায়। আগামী 3টা বা 4 ক্লাস পরে এই জায়গা থেকে 10 জন 15 জন করে কমে যাবে। আমি আপনাদেরকে কথা দিচ্ছি। কেন কথা দিচ্ছি? কারণ আমি এদের বাসায় গিয়ে না করবো না, যাবে আপনি ক্লাসে আসেন না, এরা নিজেরাই ঝরে যাবে। কারণ এই জায়গায় অনেক মানুষ আছে উতাসে,
আপনি কি কচ্ছপ নাকি আপনি খরগোশ সেটা হচ্ছে আপনার বিষয়। আমি জানি, আমি পারি, এই রকমের স্টুডেন্ট গুলার আমার ভাগ মানে আমার দেখা ভাই এই যে এরকমের একজনও সফল দেখি নাই। আমি পারি, আমি জানি, আমি এটা পারি, এই ধরনের যে স্টুডেন্ট গুলো আছে, এটা আমি পারি, এটা না দেখলেও চলবে, এইটা আমি এটা পারি। ভাই আপনি আমাকে বিশ্বাস করেন, আমি বলছি না 100% বিশ্বাস করেন, একবারের মতো শেষবার যদি আপনার মধ্যে এই রকমের থাকে যে আমি এটা পারি, আমি এটা পারি, আমি এটা জানি, তাহলে আপনি সফল হবেন না। আমি এখন বলছি আপনাকে, আপনি চাইলে ডেট তারিখ দিয়ে খাতায় লিখে রাখেন এবং এটা আপনি আমার সাথে পরে মিলায়েন। আপনি পারলেও দেখতে হবে, মানে আপনি পারলে আরো বেশি দেখবেন এই জায়গায় নতুন কিছু আপনি পান কিনা, বুঝতে পারছেন? আর এই জায়গায় যারা একবার কিছু বুঝে না, আমি তাদের জন্য টিচার, মানে যারা কিছু বুঝে না আমি তাদের জন্য টিচার। বুঝি না। হ্যাঁ, আমি শুধু তাদের জন্য টিচার, বাকিরা তো ইশারা ইঙ্গিত দিলেই পারবেন, তাই না? আমি শুধু তাদের জন্য টিচার। তারা যদি মনে করেন শেষবারের মতো খোকন ভাইয়ের কাছে বা খোকন স্যারের কাছ থেকে যদি শেষবারের মতো সাহায্য সহযোগিতা যদি নেওয়া যায় নেন, আমি এর পরবর্তীতে আস্তে আস্তে ধীরে ক্লাসগুলোতে আমি আর আসবো না, আমাকে ক্লাসে পাওয়া যাবে না, কারণ আমার নিজের ব্যস্ততা আছে, আমার নিজের ক্লায়েন্ট আছে, আমাকে পরবর্তীতে পাওয়া যাবে না। এখন এই সুযোগটা আপনার কাজে লাগান। এখন আপনাদের জন্য সাজেশন হচ্ছে, সবাই আমার এই কোর্সটাতে আপনারা সবাই এনরোল করবেন। এনরোল করার পর খবরদার একটা ভিডিও টানা যাবে না, তাই না দেখবেন না। আমার ভিডিওগুলো দেখেন, একটা ভিডিও যদি আমি আপনাকে দেখাই, এই ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড পরিচিতি, এই ভিডিওটা কয় মিনিটের? এই যে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড পরিচিতি কয় মিনিট? এটা 16 মিনিট। এই 16 মিনিটের ভিডিওটা আমি একেবারে পুরা একটা 2 ঘন্টার ক্লাস লাগছে, শুনেন, পুরা একটা 2 ঘন্টার ক্লাস লাগছে এই ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড পরিচিতি এই ক্লাসটা করতে, এই রকমের লাইভে এসে করতে। আপনি পুরা 2 ঘন্টার একটা ক্লাসে এই 16 মিনিটের শিক্ষাটা আপনি শিখেন, দরকার আছে সময় নষ্ট করার? আপনি এই জায়গায় আসবেন শুধু আমার ঝাড়ি খাওয়ার জন্য, আপনি এই জায়গায় আসবেন নিজের মোটিভেট করার জন্য, আপনি এই জায়গায় আসবেন আপনার সমস্যার সমাধান করার জন্য। শিক্ষার বিষয়টা আপনি মনে রাখবেন, শিখতে হবে আপনাকে এই ওয়েবসাইটে। আমি আছি আপনার জন্য। আপনারা যেটা করবেন, একদিক থেকে কিভাবে সাপোর্ট নেবেন আগে দেখে নেন, এই ভিডিওটা দেন। তারপর হচ্ছে ওয়েবসাইট কি, ওয়েব ডেভেলপমেন্ট কি, এইটা আপনি একদিনে সব ভিডিও দেখে বসে থাকেন, পণ্ডিত দেখায়েন না, আস্তে ধীরে ভিডিওগুলো দেখেন। আমার এই 2টা সেকশন কমপ্লিট হয়েছে, এই যে এই সেকশনটা ভিডিও দেওয়া শেষ হয়েছে, এই সেকশনটা ভিডিও দেওয়া শেষ হয়েছে, এই সেকশনে ভিডিও দেওয়া এখনো শেষ হয় নাই। আমি ভিডিওগুলো এত সুন্দর করে দিতেছি, আমি বিশ্বাস করি এরপরে আর আপনার কোনো কিছু জানার বাকি থাকবে না। কিছুক্ষণ আগে আমি একটা ওয়েবসাইট দেখাইছি, ভয়েস অফ নরসিংদী, এই ওয়েবসাইটটা আমি আপনাকে দেখাইছি কিছুক্ষণ আগে, ঠিক আছে? এই ওয়েবসাইটটা আমি প্রায় 20,000 টাকা ইনকাম করি ওয়েবসাইটটা বানায়া। আপনি যদি জাস্ট সেকেন্ড পার্ট পর্যন্ত, যে এখান থেকে শুরু করুন, এরপরে এটা তো হচ্ছে মানে কিছু তথ্যগত ইনফরমেশন, এই জায়গা থেকে যদি আপনি এই জায়গা পর্যন্ত আসেন, জাস্ট এই সেকশনটা যদি আপনি কমপ্লিট করেন, তাহলে এই 20,000 টাকার কাজটা আপনি করতে পারবেন। এরপর আপনাকে স্ট্রাগল করতে হবে এই ক্লায়েন্টটা কোথায় আমাকে খুঁজে পাবে, এই বিষয়টা জাস্ট এইটুকু যদি সুন্দরভাবে সম্পন্ন করতে পারেন, তাহলে আপনি এই কাজটা করতে পারবেন। চিন্তা করা যায় এই রকমের অপরচুনিটি আপনারা ফালায় রেখে এতদিন ঘুরছেন, আপনারা জানেনই না। জি স্যার। আমি আজকের ক্লাসটা শেষ করব, আমরা নেক্সট আপনাদের জন্য আমি ক্লাসের পড়া দিয়ে দেই। হ্যাঁ, ওয়েবসাইট কি কয় ধরনের, এগুলো আপনারা কোনোদিন আপনার ক্লায়েন্ট জিজ্ঞেস করবে না, বাট আপনারা যেহেতু শিখবেন, আপনাদের একটু জানা দরকার, জানবেন। এটা আপনাকে মুখস্থ করতে হবে না, একবার করে দেখবেন, কিন্তু মনোযোগ যতক্ষণই দেখেন 5 মিনিট 10 মিনিট 20 মিনিট 50 মিনিট 3 ঘন্টা 2 ঘন্টা 6 ঘন্টা, মাথাটা যেন ফ্রেশ থাকে, ঠান্ডা মাথায় দেখবেন, সাউন্ড যেন আশেপাশে না থাকে, নিরিবিলি। এটা হচ্ছে আপনার মেডিটেশন মনে করেন। শেষবারের মতো যেহেতু বলছি, এটা আপনার একটা মেডিটেশন, কোনো রকমের মনোযোগ যেন নষ্ট না হয়, মনোযোগ দিয়ে ভিডিওগুলো দেখবেন। তারপরে হচ্ছে ওয়েবসাইট কয় ধরনের, কি কি, ওয়েব ডেভেলপমেন্ট করে কত টাকা ইনকাম করা যায়, এই ভিডিও অলরেডি দেখে ফেলছেন, সবাই দেখে ফেলছেন। ওয়েব ডেভেলপমেন্ট করে কোটি টাকা ইনকাম করা যায়, এটা আমি আপনাকে আরেকটা এক্সাম্পল দেখাই ইউডিমি থেকে, এগুলো আমি এই ভিডিওতেই দেখাইছি। আপনি যদি সারা জীবনে একটা কোর্স বানাইতে পারেন এবং সেটা যদি ইউডিমিতে এনে বিক্রি করতে পারেন, আমরা সহজ কোনটা, বিগিনার, ওয়ার্ডপ্রেস ফর বিগিনার্স, এই যে বিগিনার্স, একবারে আপনারা আমার এই কোর্সটা দেখলে এই কোর্সটা তৈরি করতে পারবেন। এই কোর্সটা কত টাকা বিক্রি করা যায় আমরা হিসাব করি। হ্যাঁ, এই কোর্সটাতে এখন পর্যন্ত স্টুডেন্ট আছে কতটি?
এই যে মেয়েরা চলে গেছে, রান্না বান্না তো ছেলেরা ঘুমায় গেছে। না ভাইয়া স্ক্রিন ছোট এর জন্য বোঝা যায় না ভালো করে, মোবাইলে আচ্ছা 1,28,000 মোবাইলে দেখবেন না, 1,28,636 জন স্টুডেন্ট, 1,28,636 গুণ এটা কিন্তু কিছুক্ষণ পরে এটা $75 হয়ে যাবে, এটা এখন অফারে চলতেছে। তারপরে ধরে নিলাম আমরা এখন $12.99 ধরে নিলাম। কত ডলার? 16 লক্ষ ডলারের একটু টাকায় গুণ করি, কত টাকা হয় বলেন? 1,83 কোটি 80 লক্ষ 18,38,7,980 টাকা। আপনি সারা জীবন পরিশ্রম করে যদি জাস্ট এরকম একটা কোর্স বানাইতে পারেন, এই যে এরকম একটা কোর্স বানাইতে পারেন, এই যে আমি যে কোর্সটা অলরেডি বানানো শুরু করছি, বুঝতে পারছেন বিষয়টা? বুঝতে পারছেন বিষয়টা? আমি একটা কোর্স বানানো শুরু করছি, আপনি সারা জীবন পরিশ্রম করে এরকম একটা কোর্স বানান। আমি ধরেন আমার টার্গেটটা কি আমি আপনাকে দেখাই। বাংলাদেশের 16 কোটি থেকে 16 কোটি পিপল ফ্রিল্যান্সিং করতে চায়, চায় কিনা বলেন? 16 কোটি থেকে 16 কোটি পিপল ফ্রিল্যান্সিং করতে চায়, কেমন একটা হাস্যকর একটা বিষয়। এরপরে ওয়েস্ট বেঙ্গলে আছে 10 কোটি, 26 কোটি পিপলের জন্য আমার এই কোর্সটা তৈরি করছি। 1 টাকা করে বিক্রি করলে 26 কোটি টাকা বিক্রি হবে। জি স্যার। যাই হোক, এগুলা জাস্ট কথার কথা, হ্যাঁ এগুলা কথার কথা। তবে ভাই এই জায়গায় আসলে কাজ করার সুযোগ আছে, আপনি যদি জাস্ট একটা কোর্স তৈরি করেন। আমি বলবো না আপনারা সবাই কোর্স বানান, সবাই না, এটা ইংরেজি কোর্স। এই কোর্সটা বানাবেন 5 বছর পর, 5-7 বছরের অভিজ্ঞতা নিয়ে তারপর কোর্সটা বানাবেন, তখন মানুষ আপনারটা দেখবে, এর আগে না। এই রকমের ভাই কোটি টাকা আয় করার আমি আপনাকে এই মুহূর্তে 10টা সেক্টর আমি আপনাকে দেখাই দিতে পারবো, যে জায়গা থেকে আপনি কোটি টাকা ইনকাম করতে পারবেন অ্যাজ এ ওয়েব ডেভেলপার। বাট এর জন্য আপনাকে একটু পরিশ্রম করতে হবে না, যেটা করতে হবে আপনি যে জায়গায় বসে আছেন, যে কমফোর্ট জোনে বসে আছেন, যে অলসতার চাদরটা মুড়াইয়া বসে আছেন, এই অলসতার চাদরটা ফালায়া যেই কমফোর্ট জোনে বসে আছেন, সেই কমফোর্ট জোন থেকে নেমে আসেন, একটু পরিশ্রম করেন, একটু ঘাম জড়ান। এই যেই জায়গায় ঘামটা জড়াবেন, এই যে কিছুক্ষণ আগে যেটা দেখাইলাম, যে জায়গায় ঘামটা জড়াবেন এই জায়গায় ডেভেলপমেন্টের জায়গা আছে, ডেভেলপমেন্টের জায়গা আছে। এই জায়গায় ঘাম জড়াইলে ঘাম আপনার সাথে বেইমানি করবে না। তো যাই হোক, আপনারা আগামী ক্লাসে যেটা করবেন, আগামী ক্লাস বলতে কালকে থেকেই, এটা কিন্তু কালকে থেকে করবেন, যে লোকাল হোস্টে কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয় এই ভিডিওটা দেখবেন, ঠিক আছে? এই জায়গা থেকে আপনাদের প্রায় 50% পিপল বা 60% পিপলের এই কাজটা করতে গিয়ে সমস্যা হবে। যদি সমস্যা হয়, দ্বিতীয় পদ্ধতি এখানে দেয়া আছে, ঠিক আছে? এইগুলো তো আপনারা দেখবেন, এগুলো সবগুলোই দেখবেন, একটা একটা করে দেখবেন, ঠান্ডা মাথায় দেখবেন। ওটা কি প্রথম যে পদ্ধতি ওটাতে আগে ট্রাই করব, ওটা না পারলে দেন সেকেন্ড পদ্ধতিটা অ্যাপ্লাই করব। হ্যাঁ, প্রথমটা ট্রাই করবেন, প্রথমটাতে সর্বোচ্চ চেষ্টা করবেন, আপনি চোখ বন্ধ রাখবেন, মনে করবেন যার কোনো উপায়ই নাই, এইটাতে ট্রাই করবেন। কিছু এরর আসবে, কি এরর আসতেছে এই এরর গুলাই গ্রুপের মধ্যে পোস্ট করবেন। এই যে আমি এই জায়গায় কিন্তু বলে রাখছি আগে, যে কিভাবে সাপোর্ট নেবেন। আপনারা উল্টাপাল্টা সাপোর্ট নিলে সমস্যা। আপনারা যদি হুটহাট আমাকে মেসেজ করেন, আমি না বুঝি এই জায়গায় উত্তর দেওয়াটা কঠিন। এর জন্য চেষ্টা করবেন সুন্দর করে ভিডিও করে অথবা ছবি তুলে এই জায়গায় পোস্ট করার জন্য, কারণ আপনার আগে থেকে এই জায়গায় কিছু মানুষ এই সমস্যাটা সলভ করে আর এখন টুকটাক কাজ করতেছে। তার মানে হচ্ছে আপনি যে সমস্যাটা ফেস করছেন এই সমস্যাটা অলরেডি কেউ না কেউ ফেস করছে। এর জন্য আমাদের গ্রুপে একটা কমিউনিটি আপনি তৈরি করেন। আপনি একটা পজিটিভ কমিউনিটির সাথে থাকলে আপনি হারায় যাওয়ার চান্স থাকে না। কার রিপিট হচ্ছে। আচ্ছা ভাইয়া, এই যে ক্লাসগুলো আছে না, এগুলা যে ক্লাসগুলো দেখাইলেন, এই ক্লাসগুলো তো আমি পাচ্ছি না। আমি আপনাদের কাছে রেপিড আইডি ওয়েবসাইটে ঢুকলাম, কিন্তু এখানে পাচ্ছি না। এই জায়গায় আপনার সাউন্ড রিপিট হয় কেন? এই জায়গায় আপনারা কাজ করতে গেলে আপনারা মাঝে মধ্যে দেখবেন যে আপনাদের ব্যান করে দিয়েছে আমাদের ওয়েবসাইট থেকে। হ্যাঁ, মাঝে মধ্যে আপনি হয়তো যদি কোনো সমস্যা হয়, এই সমস্যাগুলোর সমাধানের জন্য আমাদের ডেডিকেটেড সাপোর্ট টিম আছে, আবার হচ্ছে আপনাদের এডুকেশন ম্যানেজার আছে, নাইম এই বিষয়গুলো সবগুলো বিষয় দেখাশোনা করবে। আপনার কার আইডিতে সমস্যা, কার লগ ইন হইতে সমস্যা, কার এই ভিডিও প্লে হচ্ছে না, কার কি সমস্যা, সবগুলো বিষয় নাইম স্যার হেল্প করছে। ওই যে কি পরিমাণ ধৈর্য নিয়ে আমাকে একদম আমি প্রায় 8 থেকে 10 বার আমি বক খাইছি
প্রথমে লগ ইন করতে গিয়ে স্যার খুব হেল্পফুল, যে কোনো প্রবলেম হলে স্যার হেল্প নিতে পারবে সবাই। এরপরেও যদি আপনারা নিজেরা না পারেন তাহলে এটা সম্পূর্ণ দোষ আপনার। আপনি যদি আপনার ভাগ্য পরিবর্তন না করেন আপনার দোষ। আপনারা যেটা করবেন আমি আপনাদের ক্লাস বুঝাই। আগামী ক্লাসে আপনারা মানে কালকে সকাল থেকেই, আজকেও করতে পারেন মাত্র 10টা বাজে, লোকাল হোস্টে ওয়ার্ডপ্রেস সেটআপের পদ্ধতি, এটা যদি ফেল করেন দ্বিতীয়টা ট্রাই করবেন। এইটাই আপনাকে মাস্টার হয়ে যেতে হবে না, আপনি জাস্ট কোনোভাবে একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারলেই হয়েছে। এই ওয়ার্ডপ্রেস গুলো সাধারণত আমরা ওয়েবসাইটে ইনস্টল করি। এই যে এটা একটা ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট, আমরা অনলাইনে ইনস্টল করি। এখন তো আপনাদের বলবো না যে ডোমেইন এবং হোস্টিং কিনেন, ডোমেইন হোস্টিং কিনা প্র্যাকটিস করেন। প্র্যাকটিস আপনি আপনার নিজের পিসিতেই করতে পারেন, নিজে আগে শিখেন। যখন শিখবেন তখন কিভাবে ডোমেইন হোস্টিং নিয়ে কাজ করা যায় এই বিষয়টা আরো 2 মাস পরে আমরা আসবো, বা দেড় মাস পরে আমরা আসবো। আপাতত আপনার নিজের কম্পিউটারে কিভাবে ডোমেইন এবং হোস্টিং এর মতোই মানে লোকাল হোস্টে আপনি ওয়ার্ডপ্রেস ইনস্টল করে এই ওয়ার্ডপ্রেসটাকে ব্যবহার করতে পারেন। আগে কিন্তু আমি বলে রাখছি কেন ওয়ার্ডপ্রেস শিখবেন, সিএমএস কি, এরপর হচ্ছে কেন আমরা ওয়ার্ডপ্রেস শিখতেছি। সিএমএস, ওয়ার্ডপ্রেস হচ্ছে পৃথিবীর সবচেয়ে বেশি ব্যবহৃত সিএমএস, এটা একটা ম্যাজিক, ঠিক আছে? এর জন্য আমরা ওয়ার্ডপ্রেস শিখতেছি। এগুলো এই জায়গায় উল্লেখ করা আছে, আপনার এই ভিডিওগুলো আস্তে আস্তে দেখবেন, কোনো ভিডিও স্কিপ করবেন না। আপনারা যদি প্রথমে এই যে টাকার মতো চলে আসেন, ওই যে ফ্রিল্যান্সিং গাইডলাইন, আমি এই জায়গাগুলোতে ভিডিও, ঠিক আছে? প্রথমে যদি এই ভিডিওটা প্রচুর মানুষ দেখছে অথচ এইদিকে ভিডিও দেখে না, আপনারা কে কোন ভিডিওটা দেখেন এটা কিন্তু আমি দেখি। সুতরাং টাকার মধ্যে প্রথমে যান না, টাকার অভাব নাই, টাকার অভাব হবে না কোনোদিন আপনি যদি দক্ষ হন। আগে দক্ষ হন। প্রথম হচ্ছে লার্ন। আমি একটু দেখাই। স্যার আরেকটা রিকোয়েস্ট ছিল, আমাদের নেক্সট ক্লাসও হচ্ছে শনিবারে হবে। তো এর মধ্যে আপনি যদি মানে উল্লেখ করে দিতেন যে এই নাম্বার ক্লাস থেকে অতটুকু পর্যন্ত আমরা দেখবো, তাইলে আসলে সুবিধা হবে। অনেক সময় দেখা যায় কি এই ক্লাসটা আমাদের জন্য দরকার কি দরকার নেই ওটা বুঝতেছি না, স্কিপ করে দেন পরেরটাতে চলে যাচ্ছি। সেটাই আমি আপনাদের বলতেছি। হ্যাঁ, যেটা বলতেছিলাম, এই যে দেখেন, প্রথম হচ্ছে লার্ন করবেন, প্রথমে শিখবেন, তারপরে একটু বড় করে প্রথমে শিখবেন, তারপর অ্যালটা রিমুভ করলে আপনার ইনকাম শুরু হয়ে যাবে। এই জন্য প্রথমে বলতেছি আপনারা লার্ন করবেন। আপনাদের কাজ হচ্ছে কোনোভাবেই আপনি একটা কষ্ট মষ্ট করে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করবেন, তারপর ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডটা এর পরিচিতিটা দেখবেন। এই ভিডিওটা আপনি যত বেশি দেখবেন তত বেশি আপনার প্র্যাকটিস হবে, যত বেশি দেখবেন এই যে এই পর্যন্ত, ঠিক আছে? ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি, ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড পরিচিতি পর্যন্ত। আমি জানি আপনাদের কাছে এই ভিডিওটা প্রথম কঠিন লাগবে। প্রথম যখন কক্সবাজার গেছিলাম তখন আমার কাছে কক্সবাজার অনেক কঠিন মনে হয়েছে। সমুদ্র খুঁজে পাই না, আমার নামাই দিয়েছে নিয়ে বাস স্ট্যান্ড, আমি তো সমুদ্র খুঁজে পাই না। আরে এটা কি, কোন জায়গায় গেছি? এখন কিন্তু কার কক্সবাজার গেলে সমুদ্র খুঁজে বের করতে হয় না, আমি নিজে নিজে হাইটে চলে যেতে পারি কিনা বলেন? প্রথম নানির বাড়ি গেল, চাস্তো নানি মামাতো নানি, ধরো চাস্তো নানির বাড়ি গিয়া খুঁজে পাইতাম না রাস্তা কোন দিক দিয়ে যাবো। প্রথম শ্বশুর বাড়ি গিয়ে ওরা খুঁজে পায়, কেটা চাচা শ্বশুর লাগে, কেটা মামা শ্বশুর লাগে, কেটা শালা লাগে, এগুলোর ভাঙতে সময় গেছে। তো প্রথম আমার কাছে সবকিছুই কঠিন মনে হবে। বাট যখন একটু, আপনি যেদিন ফেসবুকে প্রথম আসছিলেন, ফেসবুকটাও কিন্তু প্রথম কঠিন লাগছিল। ফ্রেন্ড কি, ফ্রেন্ড রিকোয়েস্ট কি, মেসেজ কি, নোটিফিকেশন কি, এগুলো কঠিন লাগছিল কিনা বলেন? জি স্যার। জি স্যার। স্যার কঠিন ছিল। জি ভাইয়া। জি, প্রথম যেহেতু সবকিছু কঠিন লাগে, আমার এই জায়গায় আপনার কাছে এটা কঠিন লাগতে পারে, বাট ট্রাস্ট মি, আমাকে বিশ্বাস করেন, এটা মোটেও কঠিন না। এটা মোটেও কঠিন না। এই কাজটা করলেই আপনি 100 কোটি টাকা ইনকাম করতে পারবেন। এই জায়গা থেকে 100 কোটি টাকা ইনকাম করা সম্ভব। আপনার মোটিভেশন দরকার, প্রচুর মোটিভেশন দরকার। খাতায় লিখে ফেলবেন আগামী 1 বছরে আপনি কি করতে চান, কত টাকা ইনকাম করতে চান। এই খাতাটা একবার আপনার কপাল বরাবর সামনে আপনার বোর্ডের মধ্যে লাগায় রাখবেন, তাহলে আপনি মোটিভেট হবেন বেশি। আপনারা শিখবেন হচ্ছে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড পরিচিতি পর্যন্ত, ঠিক আছে? জি স্যার। এইটুকু হচ্ছে আপনাদের আগামী ক্লাসের পড়া। ওকে স্যার। ঠিক আছে, এইটুকু আপনাদের আগামী ক্লাস পড়া। ওকে স্যার। যারা পারবেন তারাও ট্রাই করবেন, যারা পারেন তারা যদি মনে করেন পারি, এইটা বড় সমস্যা। আজকের ক্লাসটা আমি শেষ করতে, কোশ্চেন ছিল। জি, আমি তো একটু দেরিতে জয়েন করেছি, তো আমি আসলে ক্লাসের ব্যাপারটা আমার কাছে ক্লিয়ার না, যে ক্লাসকে একটা ফিক্সড ডেতে হবে, যেমন আজকে মঙ্গলবার, নেক্সট ক্লাস আমি যেটা শুনলাম যে শনিবারে, এটা কি ফিক্স না নাকি? আমি বুঝতে পাইনি, এটা যদি একটু একবার এটা বলতেন। ফিক্সড, শনিবার এবং মঙ্গলবার আপনাদের ক্লাস হবে। এভরি উইক 2টা ক্লাস হবে, শনিবার এবং মঙ্গলবার। আর টাইমিংটা?
টাইমিংটা 8:30 অলওয়েজ, যদি কোনো কারণে চেঞ্জ হয় সেটা আমি গ্রুপে জানাই দিব। আর আপনারা অলওয়েজ গ্রুপে চোখ রাখবেন। 8:30 মানে হচ্ছে বাংলাদেশ টাইম 8:30, তাই না? হ্যাঁ, আপনি কোন দেশে থাকেন? আমি ডেনমার্কে থাকি। আচ্ছা, আমি এখন 4 ঘন্টা পিছনে আর কি বাংলাদেশ থেকে। তো আচ্ছা। সমস্যা নেই, আই ক্যান ম্যানেজ। ওকে ওকে, নো প্রবলেম। আর হচ্ছে আপনাদের জন্য একটা সাজেশন হচ্ছে, আমি চাই এই গ্রুপটায় এই যে প্রশ্নগুলো, মানে আমি চাই এই গ্রুপটা সমস্যায় জর্জরিত থাকুক। বুঝতে পারছেন বিষয়টা? মানে হচ্ছে আমরা গ্রুপ স্টাডি করি না, এই গ্রুপটা গ্রুপ স্টাডির জায়গা, ঠিক আছে? কিছুক্ষণ আগে মারুফ একটা প্রশ্ন করছিল, এই যে মারুফের একটা প্রশ্ন। মারুফ, এটা সমস্যার সমাধান হয়েছে কিছুটা? জি স্যার। মারুফ কিন্তু আমাকে সরাসরি মেসেজ করতে পারতো, মারুফ মেসেজ করে না, সে এটা প্রশ্নটা গুছায়া এই জায়গায় লিখছে, সে এটা এই কারণে সমস্যা হচ্ছে। আমি এইখানে দেখেন, সে প্রশ্ন করার অনেকক্ষণ পর্যন্ত সমাধান হয় না, পরে আমাকে মেনশন করছে, মেনশন করার পরে আমি জি স্যার, 1 ঘন্টা আবার একটু পর্যন্ত পরিশ্রম দেখছি করার, যে কেউ কোনো কমেন্টই করেনি, আমি খেয়াল করছিলাম। তো আমি ওয়েট করি, এই পোস্টগুলো কিন্তু আমি অ্যাপ্রুভ করি না, তো নাইম অ্যাপ্রুভ করে আমরা সরাসরি সমাধান দিয়ে দিতে পারি, দেই না কি কারণে? এই জায়গায় রাইখা দেই সমস্যার সমাধানটা, আপনার মতো যারা আছে তারা যেন এই জায়গা থেকে দেখতে পারে যে এই ধরনের সমস্যা আমার যদি হয় তাহলে আমি কিভাবে এটার সমাধান করব। আমি জানি না, তারা তো একটু ফেসবুকে এই যে দেখেন আমাদের রিসেন্ট মিডিয়াতে যদি যান, আপনারা নিচের দিকে যদি নামেন, এটা পরিচিতি পর্ব, আপনারা কাজ করতে গেলে কি কি সমস্যা হবে, হ্যাঁ এই যে দেখেন, ইনস্টল করতে গেলে এই সমস্যাটা আপনারা পড়তে পারেন। এই যে ইনি ফেব্রুয়ারি 14 তারিখে এটা পোস্ট করছে, ওনার এই সমস্যা হয়েছে, কিভাবে প্রবলেম সলভ করছে এটা কিন্তু এই জায়গায় আছে। বিভিন্ন জন মানুষের বিভিন্ন রকমের সমস্যা, ঠিক আছে? দাঁড়ান একটা জিনিস দেখাই, এই যে কিছুক্ষণ আগে যেই বান্ধবীর কথা বলছিলাম, বুঝতে পারছেন বিষয়টা? জি স্যার। এই যে যাই হোক, আপনারা সফল হবেন না বিফল হবেন এটার সম্পূর্ণ সিদ্ধান্ত আপনার। আপনার বিফল হওয়ার পিছনে দ্বিতীয় কোনো ব্যক্তি দায়ী না, একমাত্র আপনি দায়ী। এরকম আপনার সমস্যা হইতে পারে, ঠিক আছে? এই সমস্যাগুলোর, এই যে দেখেন, সমস্যাগুলোর সমাধান কেউ না কেউ আগে থেকে এই জায়গায় বিভিন্নভাবে করার চেষ্টা করছে। সুতরাং আপনি যখনই সমস্যা হবে এইটা প্রথমে গ্রুপে পোস্ট করেন, আমি চাই এই গ্রুপটা সমস্যায় জর্জরিত থাকুক। আপনার হাতে যদি 20 মিনিট সময় থাকে, আপনি ফেসবুকে আজাইরা রিলস বা শর্টস না দেখা 20 মিনিট এই গ্রুপটাতে সময় দেন, আপনি 20 মিনিট নিচে নামেন, পোস্টগুলো দেখেন, কার কি সমস্যা, গিয়া দেখেন নিচে কি কমেন্ট হচ্ছে, মানে হচ্ছে এই সমস্যাটা আপনি না পড়লেও এই সমস্যাটার আপনি সমাধান পাচ্ছেন। আমি গত একটা পোস্ট করছিলাম, মনে হয় একজন ইন্ডিয়ান আমাকে একটা কাজ দিয়েছিল, এই গ্রুপের মধ্যে মনে পোস্ট করছিলাম, দাঁড়ান। স্যার পোস্ট গুলা দেখি, বাট সমস্যা যেটা হচ্ছে এই মানে সমস্যাগুলোর ওটাই বুঝতেছি না, কারণ এখন একদমই এই সেক্টরে নতুন, তো এই সমস্যাগুলো যে কোত্থেকে আসতেছে বা কিভাবে ওটাও বুঝতেছি না। এই নতুন নতুন থাকাতে আপনি এই সমস্যাগুলো দেখবেন, নয়তো তো আপনাকে বলতাম যে আপনার দেখতে হবে না, আপনি পারবেন এমনি। এই সমস্যা থাকাতে দেখবেন। এক ইন্ডিয়ানে আমাকে একটা কাজ দিছিল, হ্যাঁ, সে আমাকে বোনাস দিছে। তো তার একটা সমস্যা, এইটা মনে হয় 1 লাখ ডেভেলপারের মধ্যে একজন ডেভেলপারের এই ধরনের ঘটনা ঘটে না, এমন একটা অবস্থা, এমন একটা প্রবলেম সে নিয়ে আসছে, সেই প্রবলেম আমি গত 14-15 বছরের অভিজ্ঞতা আমি কোনোদিন দেখি নাই। বুঝতে পারছেন? হোস্টিং এ একটা ফাইলও নাই। মারুফ, বুঝো, তুমি তো বুঝো বিষয়টা, হোস্টিং এর ব্যাপারটা, হেলাল ভাইও তো বুঝেন। হোস্টিং এ একটা ফাইলও নাই, কিন্তু এই জায়গায় কোনো একটা লোডিং হচ্ছে, এটা একটা এরর, তার ওয়েবসাইট লোড হচ্ছে না। হোস্টিং এর মধ্যে মানে সে তো দেখছে তার হোস্টিং এর ফাইল আছে, লোড হচ্ছে না কেন, কোনো একটা এরর, আমাকে বলছে ফিক্স করো। আমি তার হোস্টিং এর ফাইল সরায় দেখলাম, মানে অনেক কাজ করার পরে ফাইলটা সরায় দেখলাম, সরাইও দেখি যে এই জায়গায় কিছু একটা লোডিং হয়, কোত্থেকে লোডিং হয়। ঘটনা করছে কি, তার ওয়েবসাইটটা হ্যাক হয়েছিল, হ্যাক হওয়ার পর এই জায়গায় লোগো ব্যবহার করছে অন্য একটা প্রতিষ্ঠানে, এটা হ্যাকারে করছে। তো ওই প্রতিষ্ঠানের মালিক এই লোগো সেই জায়গায় ব্যবহার করার কারণে হোস্টিং কে সেই করছে, রিপোর্ট করছে, হোস্টিং তার ওয়েবসাইটটাকে সাসপেন্ড করে দিছে, তার ডোমেইনটা সাসপেন্ড করে দিছে। মানে হচ্ছে কি, তার ডোমেইন আর কোনো ফাইলে লোড হবে না, এরকমের হবে। এখন তার সমস্যা ডোমেইনে। এই সমস্যাটা খুঁজে আমার খুব বেশি সময় লাগে নাই, খুঁজে তাকে সমাধান দিয়েছে, প্রবলেম ফিক্স হয়ে গেছে। এই ধরনের সমস্যাগুলোর সমাধান কিন্তু আপনি এই গ্রুপে কোনো না কোনো, এগুলো সব হচ্ছে
সমস্যার সমাধান। এই সাকসেস স্টোরিগুলো আমি আগেও বলছি, এই সাকসেস স্টোরিগুলো এই গ্রুপে দেখতে চাই না, ঠিক আছে? এই সাকসেস স্টোরিগুলা আপনারা আমাদের এই গ্রুপে দিবেন। এই গ্রুপটা একটু বড় কমিউনিটি, আপনারা কে কি সাকসেস করতেছেন, বা আমি আজকে এটা করলাম, আমার এই কাজটা ভালো হয়েছে কিনা, হ্যাঁ আপনাদের আমি এই কাজটা করে দেখেছি, আমার এটা মানে আপনাদের যত সাকসেস স্টোরি আছে সাকসেস স্টোরি দিবেন ফ্রিল্যান্সিং হেল্পে। আপনারা নিজেরাও শিখবেন, মানুষ এই জায়গায় অনেকেই অনেক প্রশ্ন করে, তাদেরকেও একটু হেল্প করবেন, ঠিক আছে? আর সমস্যা যত সমস্যা আছে সব সমস্যা এই জায়গায় রাখা দেন, সমস্যা হ্যাঁ এই জায়গায় রাখেন, কারণ এই জায়গায় যদি আপনাদের সাকসেস স্টোরি দেন তাহলে সমস্যাগুলো নিচে পড়ে যাবে, ঠিক আছে? এই জায়গায় যদি সাকসেস স্টোরি দেন বা অন্য আলোচনা করেন তাহলে সমস্যাগুলো নিচে পড়ে যায়। এই জন্য যারা আমাদের সময় খুব কম, তারা যখন একটু সময় পাবেন তখন একটু সময় নিয়ে সিলভার মেম্বার ক্লাবে 20 মিনিট একটু স্ক্রল করে নিচের দিকে নামবেন, দেখবেন কার কি সমস্যা হয়েছে, এটার সলিউশন কি। এতে করে আপনি এই জায়গা থেকে অনেক কিছু শিখে যাবেন। ইজ ইট পসিবল? অবশ্যই পসিবল স্যার। জি স্যার। তো আজকের ক্লাসটা শেষ করি। আপনাদের কারোর কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন নির্ভয়ে আপনি প্রশ্ন করলে আপনাকে জেল ফাঁসি কিছুই দেওয়া হবে না। আজকে আপনি যদি প্রশ্ন না করেন, আজকে প্রশ্ন করলে আপনি হয়তো মাথাটা নিচু হবে, আপনি হয়তো চিন্তা করবেন আরে এই প্রশ্ন তো সবাই জানে, এটা আমি প্রশ্ন যদি করি, যেটা আমার স্কুল লাইফে হইতো, আমি যদি প্রশ্ন করি মানুষ আমাকে কি বলবে, আপনি হয়তো ছোট হয়ে যাবেন। যদি এই প্রশ্নটা না করেন সারা জীবন আপনাকে ছোট হয়ে থাকতে হবে। প্রশ্ন করার সুযোগ আছে? আচ্ছা ভাইয়া, বিষয়টা হলো যে আমি শুনলাম জি, এখন আমি আসলে ফার্স্ট অফ অল আমি কিছুই জানি না, এটার আমি কিছুই জানি না। জাস্ট আমি আজকে হচ্ছে জয়েন করলাম ক্লাসে, এখন আমি ক্লাসের অ্যাক্সেস পাইলাম, আমি ক্লাস ফার্স্ট টু লাস্ট আমি দেখবো। আপনি আমাকে ওয়ার্ডপ্রেসের যে ড্যাশবোর্ড পর্যন্ত যে শিডিউলটা দিয়েছেন এই পর্যন্ত আমি দেখবো, অবশ্যই মনোযোগ সহকারে প্রত্যেক ক্লাস দেখবো। এখন হচ্ছে আমি যে মানে কিভাবে এই কাজগুলা করব, কারণ এই জন্য কি আমাকে আলাদা সফটওয়্যার নিতে হবে কিনা, অথবা অন্য সাইটে যে কাজ করতে হবে কিনা, এরকম কিনা? আপনার সফটওয়্যার লাগবে, যেটা এই জায়গায় আপনি পাবেন। আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে কাজ করব। আমরা wordpress.org.com এ গেলে হবে না, wordpress.org তে যাব। org তে গিয়ে এই জায়গা থেকে আমাদের ওয়ার্ডপ্রেস ডাউনলোড দিতে হবে। যদি আমরা এই মেথডটা, সেকেন্ড মেথডটা ট্রাই করি, এই মেথডটাই নিজেই সফটওয়্যার ডাউনলোড করে ফেলবে। এই জায়গায় যে বিষয়গুলো আছে না, এই বিষয়গুলো আই বিলিভ আপনারা যদি মনোযোগ সহকারে না টেনে দেখেন, এই জায়গায় আপনারা যে প্রশ্নগুলো করেন, প্রশ্নগুলো মোটামুটি জায়গায় আশা করি যে আমি উত্তর দিছি। এরপর যদি কোনো প্রশ্ন থাকে, গ্রুপটা আছেই, বাট আপনাকে এনশিওর করতে হবে যে আপনি এই জায়গাটায় ট্রাই করতেছেন, প্র্যাকটিস করতেছেন। এটা কোন কোর্সটা বললেন একটু আমাকে বলবেন আবার, কারণ হচ্ছে আমি মোবাইলে তো ভালো করে দেখা যাচ্ছে না। এখন কি প্রশ্ন করছেন বুঝি নাই। এই যে আমি যে বললাম ওয়ার্ডপ্রেস যে সফটওয়্যারটা আমি ডাউনলোড দিব, সেটা কিভাবে দিব? এইটা এই জায়গায় আমি বলে দিছি, হ্যাঁ এই ভিডিওগুলোতে আছে। এই যে দ্বিতীয় ভিডিওটার মধ্যে ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড দিতে হবে, প্রথম ভিডিওটাতে দিতে হবে না, ঠিক আছে? দ্বিতীয় ভিডিওটা থেকে ডাউনলোড দিতে হবে, কিভাবে দিতে হবে সেটা এই ভিডিওর ভিতর বলে দেওয়া আছে। আমরা এই যে wordpress.org, হ্যাঁ wordpress.org তে যাব, এটা কিন্তু .com এ যাব না, .com এ গেলে কিন্তু অন্য ওয়েবসাইটে চলে যাবে। এই জায়গা না, এটা ওয়ার্ডপ্রেস, হ্যাঁ .com এ না, .org। আর আপনারা যদি প্রথম মেথডে সাকসেস হয়ে যান, দ্বিতীয় মেথড আর ট্রাই করার দরকার নাই, ঠিক আছে? জি, প্রথম মেথডে সাকসেস হয়ে গেলে দ্বিতীয় মেথডটা আর দরকার নাই। জি, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই। ভাই এই যে আপনি যে ক্লাসের যে ভিডিওগুলো কোথায় থেকে দেখবো, এটা আমি ক্লাসে ছিলাম না তো। আপনি তো অনেকক্ষণ আগেই ঢুকছেন ক্লাসের মধ্যে। ক্লাসের ভিডিওগুলো আপনারা আউট হয়েছিলাম আর কি, আমার একটা জরুরি ফোন আসছিল, দেখতে পারি নাই ক্লাসের ভিডিওগুলা। লাইভ ক্লাস আমি এই জায়গায় আরেকটা সেকশন তৈরি করব। হ্যাঁ শুনেন, এই জায়গায় আরেকটা সেকশন তৈরি করব, লাইভ ক্লাস ব্যাচ 3। আপনারা তো ব্যাচ 3 তাই না? আপনাদের লাইভ ক্লাসে যেমন আজকে যে ক্লাসটা হচ্ছে, এই ক্লাসটা এই জায়গায় রেকর্ড হচ্ছে। এই রেকর্ড ক্লাসটা আপনারা আগামীকাল বিকালের মধ্যে এই জায়গায় পাবেন। লাইভ ক্লাস একেবারে সবার নিচে, কোর্সের সবার নিচে আসা লাইভ ক্লাস ব্যাচ 3, এই জায়গায় ক্লাস দেখতে অবশ্যই আপনাকে এই কোর্সের অ্যাক্সেস থাকতে হবে, এই কোর্সের রেজিস্ট্রেশন করা থাকতে হবে। যদি আপনি কোর্সের অ্যাক্সেস না পান, সেক্ষেত্রে আমাদের যে এডুকেশন ম্যানেজার নাইম খান, তার সাথে যোগাযোগ করবেন।
বলছি যে ক্লাসগুলো দেখতে বললেন আর কি, ওই ক্লাসগুলো হ্যাঁ। কোথায় থেকে দেখবো? সেটা কি এই গ্রুপে থেকে দেখবো না কোনো ওয়েবসাইটে ঢুকতে হবে? সেটা ওয়েবসাইটে, এই যে ওয়েবসাইট আমি বলে দিলাম, যে এই ওয়েবসাইটে ঢুকতে হবে। আপনি তো আমাদের এই গ্রুপে আছেন, এই যে এই গ্রুপে আছেন, হ্যাঁ, এই যে সিলভার মেম্বার ক্লাব এই গ্রুপে আছেন। এই গ্রুপে যখন আসবেন একেবারে টপে দেখেন ওয়েবসাইটে লগ ইন হয়ে যাবে, কোর্স দেখবেন, এই ভিডিওটা দেখে ফেলবেন। ফিচার করা যে ভিডিওটা আছে এই ভিডিওটা দেখে ফেলবেন, এই ভিডিওতেই সমস্যার সমাধান পাবেন। আর সম্ভব হলে এইটা একটু দেখে ফেলেন, এই ভিডিওটা আমার এই কোর্সের মধ্যে আছে, এই ভিডিওটা একটু দেখে ফেলেন যে নিজেকে সোশ্যাল মিডিয়ায় কিভাবে সুন্দরভাবে উপস্থাপন করবেন, এটা জরুরি। এটাও দেখে ফেলেন, এগুলো দরকারি জিনিস। আপনাদের যেটা যে দরকার হবে এই জিনিসগুলো আমি গুছিয়ে রাখছি আগে থেকে। আসসালামু তো আলাইকুম। জি স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার আমার একটা প্রবলেম ছিল, আমি ওই যে গত 2 দিন আগেও আপনার ওয়েবসাইটে ঢুকে ভিডিওগুলো দেখেছি, কিন্তু আজকে হচ্ছে আমি আর সাইন ইন হতে পারছি না, ভিডিওগুলো দেখতে পারতেছি না। কি সমস্যা হয়? মানে লক করা আমার ভিডিওতে। তাহলে আপনাকে আপনার ইউজার পাসওয়ার্ড দিয়ে লগইন হইতে হবে। ইউজার পাসওয়ার্ড দিয়ে লগইন হতে গেলে কি সমস্যা হয়? বলে যে মানে আবারও বলতেছে ঢুকতে, আবারও বলতেছে ইউজার নাম দিতে, বারবার একই পেজ আসতেছে। তাইলে আপনি কোনো একটা ভুল করছেন, আপনাকে সম্ভবত এই জায়গায় ব্লক করে দেওয়া হয়েছে। এই বিষয়ে নাইম খান আপনাকে হেল্প করবে। হ্যাঁ, নাইম খানকে একটু মেসেজ করেন, আপনি কি দেখতে পাচ্ছেন কি দেখতে পাচ্ছেন না, এটা একটু গুছায় নাইম খানকে জানাবেন। হ্যাঁ, নাইম খান এই ব্যাপারে হেল্প করবে। আচ্ছা ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। আর এরপর কার কি প্রশ্ন বলেন? হ্যালো, তুষার ভাই বলেন। জি ভাই, তুষার ভাই হেডফোনটা খুলে নেন। জি ভাই, এই যে সমস্যার পোস্টগুলো কোথায় করবো ওটা বুঝতে পারিনি। সমস্যার পোস্টগুলো সব আমাদের যে আরআইটি সিলভার মেম্বার ক্লাব আছে, জি, এই ক্লাবে আপনাদের সবাইকে অ্যাড করাইছি, এই ক্লাবের মধ্যে করবেন। আরআইটি সিলভার মেম্বার ক্লাব এই গ্রুপের মধ্যে আপনাদের সমস্যাগুলো পোস্ট করবেন। আচ্ছা ভাই, ঠিক আছে। হ্যালো ভাই, আসসালামু আলাইকুম। আর কার কি প্রশ্ন? ভাই ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, জি ভাই, মিজানুর রহমান ভাই। ভাই প্রথমে লোকে আপনারা আমি অসংখ্য ধন্যবাদ জানাইতেছি, কারণ আমি তো আপনার পুরাতন স্টুডেন্ট মেলা আগের। আগে তো আমি ওই বিশেষ কারণে আসলে ক্লাসগুলো ঠিক মতো অ্যাটেন্ড করতে পারি নাই। পরবর্তীতে আপনি আমাকে আবার সুযোগ দিয়েছেন তৃতীয় ব্যাচেও, জন্য আপনাকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। এখন আমি ভালোভাবে নিয়োগ করছি যে ক্লাসগুলো রেগুলার করব। আপনি এই ক্লাসে ঢুকছেন, আপনার উপকার হবে কিনা সেটা বলেন। উপকার হইলে আছে ধন্যবাদ কাজে লাগবো, যদি উপকারই না হয় না, এখন আমি আপনার ওই দিক নির্দেশনাগুলা রেগুলার ভাবে আমি ট্রাই করব, চেষ্টা করব, আমার নিয়ত মানে ভালোভাবে শুরু করার চেষ্টা করব। আগে হয়তো আমি পারিবারিক কারণে বা ব্যক্তিগত কারণে অ্যাটেন্ড করতে পারি না ঠিকভাবে। আমি দেখছি আপনি অনেক অ্যাবসেন্ট ছিলেন। জি ভাই, ভাই আসলে মানে সার্বিকভাবে সহযোগিতা চাইবো, এবং আমি রেগুলার আপনার ডিরেকশন অনুযায়ী কাজ করার আমার পুরোপুরি আর কি আমি একটা 100% একটা চিন্তা ভাবনা নিয়ে আগায় যাবো আর কি। ঠিক আছে, আপনি আমাদের এই গ্রুপের সাথে থাকবেন। একটা জিনিস মনে রাখবেন, এই যে আমরা জিওগ্রাফি, ন্যাশনাল জিওগ্রাফি বা ডিসকভারিতে মুভি দেখি বা অ্যানিমেলের বিষয়গুলো যেগুলো দেখি, হ্যাঁ, বাঘে কিন্তু মহিষের পালের মধ্যে অ্যাটাক করে না। বাঘে অ্যাটাক করে যেই মহিষটা ছন্ন ছাড়া হয়ে গেছে, বুঝছেন, যেই মহিষটা দল থেকে বেরিয়ে আসছে। আপনি যদি দল থেকে বেরিয়ে আসেন, শয়তানে আপনাকে ধোকা দেবে। হ্যাঁ হ্যাঁ, সেটা। আপনি দলের মধ্যে থাকবেন, আপনি মোটিভেশনের মধ্যে থাকবেন। মোটিভেশন অনেক প্রয়োজন আছে। একজন মানুষ মোটিভেশন পাইয়াই নিজে আত্মঘাতী বোমা ফোটায়, সে টাকার বিনিময়ে না। আমি যদি আপনাকে বলি আপনার একটা আঙ্গুল আমাকে কাইটে দিয়ে দিবেন, কত টাকার বিনিময়ে আপনি দিবেন? এটা কি কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ করবে? রাজি হবে? অথচ আমরা একটা সময় দেখছি মানুষ জঙ্গি বোমা হামলা ফোটায়, মানুষ নিজেও মরে যাইতেছে, মানুষকে মেরে ফেলাইতেছে। এগুলো সব মোটিভেশনের মাধ্যমেই হয়েছে। আপনি আপনার নিজের ভাগ্যটা পরিবর্তন করতে পারবেন যদি আপনি নিজে মোটিভেটেড হন। অবশ্যই অলওয়েজ পজিটিভ থাকতে হবে। নেগেটিভ কোনো কিছু জিনিস আপনি চোখে আনবেন না। যেটা কিছুক্ষণ আমি মনে হয় যে গতকালকার একটা ক্লাসে বলছিলাম, নেগেটিভ বিষয়গুলো নিয়ে আমরা এত বেশি ব্যস্ত থাকি যে আমার পজিটিভ জিনিস কত হারায় যায়। এক্সাম্পল হিসেবে যদি বলি, আমাদের বেনজির আহমেদ কয় হাজার কোটি টাকার দুর্নীতি করছে, আমার লাভ কি, আমার লস কি? আপনি আমাকে বলবেন যে ভাই আপনি যদি এটা বলেন তাহলে এটা আপনি অনেক মস্ত বড় ভুল করতেছেন। আমি তর্কের খাতিরে মাইনেও গেলাম, আমি মস্ত বড় ভুল করতেছি। আমি এটা নিয়ে তর্ক করলে আমার লাভ কি হবে? আমি সোশ্যাল মিডিয়াতে এটা একেবারে দুনিয়া উল্টা ফেলাম, আমার লাভ কি হবে? দ্রব্যমূল্যের দাম কমবো? আমার কাজ কি আরেকজনে করে দিব? সে যেটা করছে আমি তাকে মন থেকে ঘৃণা করি, এর বাইরে আমার কিছু করার নাই। জি ভাই, এর বাইরে আমি যেটা করতে পারি, আমি আমার পরিশ্রম করতে পারি, আমি আমার পরিশ্রম করে 10টা টাকা বেশি ইনকাম করতে পারি। তো এই নেগেটিভ বিষয়গুলোতে আমরা আসলে অনেক কন্ট্রোভার্সি তৈরি করতে পারি। আমরা একবারে
মানে কোন একটা কিছু হইলেই এইটা নিয়ে সারাক্ষণ মনে করেন যেটা নিয়ে পড়ে থাকি। এগুলা না করে নিজের নিয়ে পড়ে থাকি, নিজের নিয়ে ভাবি, আঙ্গুলটা অন্যের দিকে তুলবো না, আঙ্গুলটা নিজের দিকে নিয়ে আসবো, নিজের মধ্যে কি ভুল আছে। আমাকে এর আগে মানে দুঃখজনক এক বিষয়, আমি আমার গ্রুপে আমার পেজের মধ্যে তো মোটিভেশন রিলেটেড টুকটাক পোস্ট করি। ইসমাইল আছে না, এই যে ময়মনসিংহের একটা ছেলে ভাই, এটা তো মনে হয় যে মিজানুর রহমান ভাইদের কি এলাকার? হ্যাঁ হ্যাঁ, ময়মনসিংহ। ইসমাইল ভাইরে নিয়ে একটা পোস্ট করছিলাম আমার এই পেজের মধ্যে, একটু দেখাই আমি। ভালো কাট, ভালো কাট কই এই জায়গায় মেবি এই যে এটা মোটিভেশন পোস্ট। মোটিভেশন পোস্টের মধ্যে আপনি খারাপটা কি লিখছে আমি আপনাকে বলি। এক সময় শ্রমিক ছিলেন, কামলা ছিলেন, ফেসবুকের কারণে আজকে তিনি অনেক কোটি টাকা মালিক হয়ে গেছে। আপনি যতক্ষণ ফেসবুক চালাচ্ছেন, যেটা আমার মূল উদ্দেশ্য দেখেন, আপনি যতক্ষণ ফেসবুক চালাচ্ছেন স্ক্রল করছেন, ততক্ষণ কেউ $1 মিলিয়ন আয়ের প্ল্যান করছে। তাহলে তরুণ প্রজন্ম কি চাকরির পিছনে ছুটবেন? চাকরি কি আপনার যোগ্যতার মাপকাঠি হতে পারে? আমি টোটালি কনফিউজড। আচ্ছা, এই জায়গায় আপনি খারাপটা কি পাইছেন বলেন? একটাই জিনিস খারাপ, সে হয়তো মনিটাইজেশনের টাকাটা নেই, মনিটাইজেশনের টাকাটা এটা কোনো কোনো হুজুর অলরেডি ফতোয়া দিয়ে দিয়েছে হারাম। এটাকে আসলে এই বিষয়ে আমি তর্কে যাবই না, আমি ধরেই নিলাম মনিটাইজেশনের বিষয়টা হারাম। আপনি ভাই মনিটাইজেশন ছাড়াও আমি লক্ষ লক্ষ টাকা ফেসবুক ইউটিউবের বদৌলতে মানে হালাল ভাবে ব্যবসা করে আমি পারতেছি, কামাই করতেছি। জাস্ট একটা মোটিভেশন দিছি। হ্যাঁ, আমাকে একজন আইসে মনে করেন যে একেবারে গোষ্ঠী উদ্ধার করে ফেলাইছে, মনে পোস্ট করছে। হ্যাঁ, এমন এক পোস্ট করছে মেজাজ গরম হয়ে গেছে, যে এইভাবে করছে যে সে তো মানে গালি দিয়া যে সে তো হচ্ছে হালাল হারাম ইনকাম খায়, এটা হারাম। ঠিক আছে, তো একটা মানুষ কমেন্ট করলে তো আমি কিন্তু স্যার হারাম হালালের ব্যাপারে গেলে তো দেখা গেল অনেকে বলে যে ব্যাংকের জবও হারাম বা এরকম অনেক সেক্টর আছে, তো ব্যাংকে মানুষ জব করতেছে না। আমি এই তর্কে যাব না, আমি ধরেই নিলাম হারাম। ঠিক আছে, ইসমাইল আছে হারাম করতেছে, ইসমাইল অন্যায় করতেছে, আমি তার পোস্টে চলে গেলাম এভাবে করে। এই ব্যক্তি না, সেটা অন্য ব্যক্তি। কেউ যদি আমাকে কোনো একটা পোস্ট করে, আমাকে কোনো একটা কথা বলে, আমি চলে যাই তার অ্যাকাউন্টটা এরকমের করে অ্যানালাইসিস করার জন্য। আমি ওই জায়গায় গিয়ে দেখি সুন্দর করে সে একটা মেয়ের মানে অর্ধ উলঙ্গ মেয়ে, ওই যে হাফ প্যান্ট পরা থাকে মেয়েগুলো আছে না, এইরকম একটা মেয়ের গান সে শেয়ার করছে তার ওয়ালের মধ্যে। তখন আমি ওই ছবিটা তুইলাই না এই জায়গায় কমেন্ট করে দিলাম, ভাই ইসমাইল আছে হারাম করছে, আপনি জবর হালাল কাজ করতেছেন। ইসমাইল ভাই গেঞ্জি পরে লঙ্গি পরে ভিডিও করতেছে, এটা আপনার কাছে খুব খারাপ লাগে, আর আপনি একটা অর্ধনগ্ন মেয়ের ছবি আপনার ওয়ালের মধ্যে শেয়ার দিচ্ছেন। ওই সময় আপনার হালাল ঠিকই থাকে না, ওই সময় আপনার মানে হালাল ছুটে না, তখন আপনার হালাল ঠিকই থাকে। কমেন্ট করার 2-3 মিনিট পরে সে কমেন্ট ডিলিট করে দিছে। মানে কি, আমরা নিজেদের দিকে আঙুলটা কখন তুলি না। সে যদি নিজের ওয়ালটা একটু খেয়াল করতে, যে আমি এই ধরনের আগে অনেক ভিডিও শেয়ার করছি, অর্ধনগ্ন মেয়ের ছবি শেয়ার দিছে, ওইটাতে তার সমস্যা হয় না। ইসমাইল নিয়ে পোস্ট করলে তার সমস্যা হয়ে যায়। একটা ছেলে, একটা খেতে খাটা একটা ছেলে এতগুলা মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতেছে, মাফ করার মালিক আল্লাহ। হারামটা কি কারণে হচ্ছে? এই জায়গায় মেয়েদের প্রদর্শন করতেছে, বিজ্ঞাপনের মধ্যে মেয়েদের প্রদর্শন করতেছে, এইটাই হারাম। ঠিক আছে, তো এইরকম মেয়ে তো আমরা দেখি রাস্তাঘাটে, আমরা দেখি, আমরাও তো হারাম কাজ করি, এটা তো মেয়েদের দেখা তো ঠিক না। এরকম তো আমরা হারামের মধ্যেই থাকি। যাই হোক, ওই বিতর্কে আমরা যাবো না। নিজের দিকে যদি আমরা আঙুলটা নিজের দিকে একটু ঘুরায় নিয়ে আসতে পারি, তাহলেই অনেক কিছু সমস্যার সমাধান আমরা পেয়ে ফেলবো। আর অলওয়েজ বি পজিটিভ। একটা গ্লাসের যদি পানি থাকে, অর্ধেক গ্লাসের মধ্যে যদি পানি থাকে, কোনোদিন বলবেন না গ্লাসটাতে অর্ধেক গ্লাসে পানি নাই, বলবেন যে গ্লাসটা অর্ধেক ভরা। পজিটিভ হবেন, একটা জিনিসকে দুই ভাবে দেখা যায়। অলওয়েজ পজিটিভ থাকবেন, পজিটিভ কমিউনিটির সাথে থাকবেন, তাহলে আপনি কখনো ছন্ন ছাড়া বা হাল ছেড়ে দেওয়ার একটা পজিশনে আপনি চলে যাবেন না। কখনো আপনাকে শয়তানের ধোকায় বা ওয়াসওয়াসায় পড়বেন না। আরো কারোর কোনো প্রশ্ন আছে? আমাদের ক্লাস প্রায় 2 ঘন্টা হয়ে গেছে। কারো কোনো প্রশ্ন আছে? না ভাই, আর কোনো প্রশ্ন নাই। ওকে ফাইন, আমি আপনাদের কাছ থেকে একটু অনেস্ট ওপিনিয়ন আমার দরকার। আজকে যে ক্লাসটা করাইছি, আমি কিন্তু হুট করে একেবারে ক্লাসের প্রথম দিন থেকে আপনাকে কিভাবে এটা করতে হয়, কিভাবে এটা করতে হয়, কিভাবে এটা করতে হয়, এই জিনিসগুলো আমি আপনাকে দেখাইতে পারতাম। আমি ভাবছি যে আপনাকে প্রথম দিন একটু কথা বলতে হবে, আপনি আপনাকে যে পরিবর্তন করতে পারেন, এটা আমার মনে হয়েছে এটা একটা বেটার একটা অপশন। সেটা আপনি পজিটিভ নাও নিতে পারেন। আমি চাই আপনারা আপনাদের অনেস্ট ওপিনিয়নটা দিবেন, যে ভাই আপনি যেটা অনেস্ট, খারাপ হইলেও আমাকে খুশি করার জন্য কোনো কথা বলবেন না। খারাপ হইলে খারাপ, ভালো হইলে ভালো, যে ভাই ক্লাস যেভাবে চলতেছে, এটা প্রথম ক্লাসে তো আপনি এখনই জাস্টিফাই করে ফেলবেন না, বাট আজকের ক্লাসটা ওভারঅল কেমন ছিল? আপনাকে যদি বলা হয় 10 থেকে আপনি এর রেটিং কত দিতে চাইবেন,
আমি কাউকে চিনি না, চোখ বন্ধ করে আপনি রেটিং দিতে পারেন, কোনো সমস্যা নাই ভাই। আমার জানতে হবে, আমি যে আপনাদের ক্লাস করাবো, কিভাবে ক্লাস করালে আপনারা পজিটিভ নেবেন, আমি কাজ জানি। আমি সোজা কাজেও চলে যেতে পারতাম। আজকে যে ক্লাসটা করছি, ওভারঅল আপনি 10 থেকে কত রেটিং দিবেন? অনেস্টলি বলবেন, মিথ্যা বলবেন না, পাপ হবে। স্যার আমি 10-এ 10 দিব, কারণ ক্লাসগুলো তো ওয়েবসাইটে দেওয়াই আছে, বাট আমাদের একটু মোটিভেশনের দরকার হয় বা প্রবলেম গুলো শেয়ার করার জন্য। এইভাবে এটা ঠিক আছে, আমার মতে 10-এ 10, আমি 10-এ 10 দিব। আর আমাদের কাজের ক্ষেত্রে মোটিভেশন অনেক প্রয়োজন, আর মোটিভেশন দেওয়ার জন্য আপনি অনেক কিছুই বলেছেন, এটা আমাদের জন্য আসলে প্রয়োজন কাজের শুরুতেই। খোকন ভাই, আমিও 10-এ 10 দিলাম আপনাকে, কারণ আমার স্টুডেন্ট লাইফে এরকম স্ট্রাগল ছিল। স্টুডেন্ট লাইফে আমি যে টাকা ইনকাম করতাম, চাকরি জীবনে এসে এর চেয়ে কম করতাম, কম্পিউটার শেখার কারণে আর কি। তো এখন আমার ওয়েব ডেভেলপমেন্ট ভালো লাগে, এই জন্য আমি চাকরিজীবী হয়েও ডেভেলপমেন্ট শেখার জন্য আগ্রহী। কারণ চাকরি কালকে হয়তো আমার নাও থাকতে পারে, হয়তো আমার অনেক সমস্যা হতে পারে। আমার সন্তান এখন ক্লাস 9-এ পড়ে, আমি যদি কিছু শিখি ওকে শিখিয়ে দিতে পারবো, বা আমার ছোট ভাইকে শিখাতে পারবো। আর নিজে আত্মনির্ভরশীল হওয়া একটা ছেলে একটা মেয়ের জন্য অনেক দরকারি। সেই ক্ষেত্রে আপনি যে মোটিভেশনাল স্পিচ দিচ্ছেন 2 ঘন্টা, মানে এটা আমার কাছে খুব ভালো লাগছে। এত ধৈর্য আমি কোনো মানুষের মাঝে এত দেখি নাই। অত ফেসবুকে আমি অনেক স্ক্রল করি, কিন্তু আপনার সব তথ্য আমি হয়তো কমেন্ট করি না, লাইক করি, দেখি, ভিডিও করি। সবার জন্যই ভালো হবে আমি আশা করি। আল্লাহ আপনার কাছে, আপনার জন্য দোয়া রইল আল্লাহর কাছে, যাতে আপনি এভাবেই সবার জন্য সহযোগিতা করতে পারেন। আচ্ছা, আমার সহযোগিতা অব্যাহত থাকবে। আমি আরো বাকি মানুষদের একটু অনেস্ট অপিনিয়ন ভাই। আমি এই 100% আর 10% আসলে শুনতে চাই না, নেগেটিভ কিছু বলেন আপনার। ঠিক আছে, আপনাদের আমি আপনাকে বলি সহজ কথা। আমি আজকের ক্লাসে আপনি তো আমার পজিটিভ বলবেনই না, আপনি আমার বন্ধু মানুষ, আপনি তো পজিটিভ বলবেন না এটা। হ্যাঁ, পাস দিব, কারণ এখানে আপনি সবই বলছেন, সবই ঠিক আছে। কিছু গোলমাল কথা লাগছে, সেখানে আমার কাছে বুঝতে পারি নাই। তো সেক্ষেত্রে আমি এটাই বলবো যে আপনি যাতে আরো ভালো কিছু করেন বা ভালো কিছু ভালোভাবে আমাদের বুঝান, তাহলে আমরা আরো ভালো করে বুঝবো। কারণ যেখানে আপনি হচ্ছে আমাদের শিক্ষক, আমরা আপনাকে আমরা শিক্ষা নিব। তো কিছু গোলমাল হয়ে গেছে ক্লাসের মাঝখানে, কিছু এক সাবজেক্ট থেকে অন্য সাবজেক্টে চেঞ্জ হয়ে গেছে সাথে সাথে। তো এইখানে কিছু একটা গোলমাল হয়ে গেছে। তো এই জন্য আমি বলবো ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা আরো ভালো করব। আপনি আরো ভালো করবেন, করে আমাদেরকে আরো ভালো শিখাবেন। না, আমি সেটা আশাবাদী। আর আপনি তো আমার পজিটিভ বলবেন না, এটা আমি জানি। হ্যাঁ, সবাইকে একটু বলে নিই, সোহেল ভাই হচ্ছে আমার ফ্রেন্ড মানুষ, বন্ধু মানুষ। আমি একটু বলতে চাই ভাইয়া, সেটা হচ্ছে যে আমি অনেস্টলি স্পিকিং আমি আজকের ক্লাসে কোনো রেটিংই দিতে চাই না। এই জন্য কারণ হচ্ছে এইটাকে আমি ক্লাস বলি না, এটা যেহেতু একটা টোটালি একটা মোটিভেশনাল একটা স্পিচ ছিল আপনার, যেটা যে জায়গায় আপনি 100% সাকসেস, কিন্তু আমি এটাকে রেটিং করতে চাই না এই জায়গা থেকে, মানে ক্লাসের জায়গা থেকে, যে কিভাবে পড়ালে ভালো হবে বা আপনি যেটা পড়াচ্ছেন সেটা আমরা কতটা নিতে পারতেছি। তো আচ্ছা, ঠিক আছে, এর জন্য আচ্ছা আপনাকে অনেক ধন্যবাদ। আপনারটা সবচেয়ে সুন্দর স্পিচ ছিল। হ্যাঁ, এই ব্যাপারটাই আমার কোর্সের মধ্যে দেখেন, এই জায়গায় গিয়ে রেটিং দেয়া যায়। আর পাগলটা করছে কি, সবাই এই জায়গায় 5 স্টার রেটিং দিছে। হ্যাঁ, আপনারা একটু দেখেন তো, একটু গুছায় টুছায় কিছু লেখা যায় কিনা। কেন, যদি আমি 5 স্টার পাই, সেটা কেন আমার 5 স্টার পাওয়া উচিত? আমি এই ক্লাসগুলো আপনারা দেখলে তো আপনি বুঝবেন। ঠিক আছে, আমি কেমন ক্লাস করাই। আমি নেক্সট ক্লাসে সরাসরি আপনাদেরকে ক্লাস করাবো। আপনারা মানে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করে ফেলেন। ওয়ার্ডপ্রেসটা যখন ইনস্টল করে ফেলবেন, তখন আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি ক্লাস আমরা করা শুরু করব। আজকের ক্লাসটা প্রথম ক্লাস, তো এটা আসলেই কোনো ক্লাস না, এর একদিনে জাজমেন্টও করা যায় না। আমি জাস্ট জানতে চাচ্ছিলাম যে এই ধরনের বিষয় কি রাখা উচিত কিনা, মোটিভেশন কি রাখা ক্লাসে উচিত কিনা, এর জন্য অফকোর্স রাখা উচিত। কারণ আমি যদি আমার কথা বলি এই সম্পর্কে, আপনি যে প্ল্যাটফর্ম নিয়ে কথা বলতেছেন, এই প্ল্যাটফর্ম আমার কোনো ধরনের কোনো আইডিয়া নেই। আমার আইডিয়া মাইনাস, নট জিরো। আমার আইডিয়া মাইনাস, আমার কোনো আইডিয়া নেই। আমি একদমই বিগিনার, মানে মাইনাস নিয়ে আমি আপনার এখানে আসছি। আপনি যেটা মোটিভেট করতেছেন, আপনি যেটা মোটিভেশনাল কথাগুলো বলতেছেন, এটা আমাকে ফুললি মোটিভেট করতেছে। যে আমার কাছে মনে হচ্ছে না আমি তো পারবো। উনি বলতেছে যে, খোকন ভাই বলতেছে যে এটা যারা একদমই কিছু পান না তাদের জন্য, তারা 3 মাস পর একটা জায়গায় দাঁড়া যাবে। তো ওই কথাটাতে আমি এতটাই মোটিভেটেড হচ্ছি যে আমার কাছে মনে হচ্ছে আমি পারবো, যেখানে আমার আইডিয়া কিচ্ছু নেই। আমার কাছে কোনো ব্যাকগ্রাউন্ড নলেজই নেই, আমি জানি না এটা দিয়ে কি করে আর কেমনে কি করে। আপনি ওয়ার্ডপ্রেস বলতেছেন, জীবনে ইউজ করি নাই, মানে কিছুই জানি না। আমি আপনার কোর্স গুলো শুরু করব আজকে থেকে, যে দেখি আপনার এগুলা কিভাবে কি বা
মানে আমি তখন বুঝবো যে আসলে কিছু হইতেছে কিনা, আমি আপনাকে তখন একটা ফিডব্যাক দিতে পারবো। কিন্তু তারপরেও আপনার মোটিভেশনাল স্পিচ এতটাই মোটিভেট করতেছে যে আমার কাছে মনে হচ্ছে যে না মেবি আমি মেবি পারবো। সো ওকে ফাইন, আমাদের এই ক্লাসের ব্যাপারেও আমাদের ক্লাসের মধ্যে মানে রেটিং দেওয়ার ব্যবস্থা রাখছি। হ্যাঁ সালামালাইকুম স্যার, আমি একটু কথা বলতে চাই। শিওর স্যার আমি আগে আমার আশিক পরিচয়টা দেই। আমি শিওর। আশিক কুমার দাস, একজন পলিটেকনিকের টিচার, আমার বাসা দিনাজপুরে। আচ্ছা আচ্ছা তো সর্বোপরি আমি আপনার বিষয় কিছু জানতাম না। আমার এক স্টুডেন্ট, একটু আগে আপনি তাকে মেনশনও করছেন, মারুফ। আচ্ছা হ্যাঁ হ্যাঁ ও আমাকে কিছুদিন আগে বলছিল স্যার আমি এরকম ডেভেলপমেন্ট নিয়ে কাজ করি, বা আমি তার প্রোফাইলও ঘাটছি, ঘাটার পরে আমার আগ্রহ জাগছে। তো আমি মারুফকে কন্ট্যাক্ট করলাম যে মারুফ আসলে আমি তো তোমার টিচার, তো আসলে শেখার তো শেষ নেই, তো আমি এই বিষয়গুলো আসলে একটু জানতে চাই, তো তুমি আমাকে হেল্প করবে কিনা আমার স্টুডেন্টের কাছে। তখন সে বললো যে স্যার আসলে আমি তো একটা ইয়ের সাথে জড়িত, তো আপনি আপনার লিঙ্ক গুলো দিল। তারপরে বললো যে স্যার আসলে আপনি এই ইয়েটাতে জয়েন করেন, বা এখানে যেটা অফার চলছে আপনি এই অফারে ইয়ে করতে পারেন, করার পরে আপনি রেজিস্ট্রেশন করে ফেলেন। তো রেজিস্ট্রেশন করার পরে আপনার যে ইয়ে আছেন ম্যানেজার, ওনার সাথে কথা হলো, উনি আমার ছোট ভাই নাই। তো সেই অনুযায়ী আজকে আমি যেটা ক্লাস পেলাম, আসলে এটা অ্যাকচুয়ালি ক্লাস না, আমি মনে করি যে এটা একটা মোটিভেশনাল প্ল্যাটফর্ম, যেখানে আমাদেরকে কিছু আলোচনা বা কিছু ধারণা দেওয়া হয়েছে। আশা করব যে আমি এটা প্রপারলি ক্লাসটা পাবো। আমি খুবই আগ্রহী আপনার এই বিষয়গুলোতে, তো আমরা যেন প্রপার ক্লাসটা পাই, এতটুকুই। না আপনার রেটিং এর বিষয়ে যদি বলেন তাহলে আমি 1 দিব আর কি। ওকে ওকে ফাইন, থ্যাংক ইউ। কারণ আমি আমি কোনো ক্লাস পাইনি, আমি আগ্রহী, আমি চেষ্টা করবো আপনার এইগুলোর, আপনার যে স্পিচ গুলো আছে, যে রেকর্ড গুলো আছে, এগুলো দেখার বা সবকিছু মিলায় আমি প্রপার ক্লিয়ার ক্লাসটা চাই আর কি। ওকে ঠিক আছে ফাইন, আমাদের ক্লাস আছে। হ্যাঁ আর এই আমি যদি আজকে অনেক ক্লাস করাই ফেলতাম, আপনাকে অনেক ধন্যবাদ। হ্যাঁ না প্রথমে আমিও ক্লাস নেই আসলে, সরাসরি আমি বই খুলে স্টুডেন্টকে পড়াতে লাগা দিতে পারি না, কারণ তাকে আগে ওই বইটা সম্পর্কে ধারণা দিতে হবে, সিলেবাস সম্পর্কে ধারণা দিতে হবে। তা আমরা আজকে যেটা পাইলাম এটা আসলে সবার জন্য আমি মনে করি যে গুরুত্বপূর্ণ। আচ্ছা ঠিক আছে এই ঠিক দিক আছে থেকে আমি 100-এ 100 দিতে পারবো, 10-এ 10 দিতে পারবো, কিন্তু ক্লাসের জন্য কিন্তু আমি দিতে পারছি না। না 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 ঠিক আছে ভাই, আপনি একটু এই যে এই আলোচনাগুলো, এগুলো হচ্ছে গঠনমূলক আলোচনা। হ্যাঁ জি জি স্যার, এটা প্রয়োজন আছে। আর আরেকটা বিষয়, আমি স্যার শব্দটাতে আমার একটু অ্যালার্জি আছে, আমি স্যার শব্দটা আমার কাছে ভালো লাগে না। হ্যাঁ আসলে আমার টিচার স্যার আমি মনে করি যে স্যার হিসেবে কল করাটাই আমার কাছে পছন্দের। আপনার যেটা ইচ্ছা আমাকে সেটা ডাকতে পারেন, বাট আমি সবাইকে আজকে একটু বলে নিলাম যে আমাকে যে স্যারই ডাকতে হবে বিষয়টা এরকম না, আপনি যে কোনো কিছু দিয়ে আমাকে সম্বোধন করতে পারেন, আমার দিক থেকে এই ধরনের কোনো বিধিনিষেধ নাই। কারণ আমি অনেক আগেই একবার মানে ফ্রিল্যান্সিং সেক্টরে যখন আমরা ক্লায়েন্টদের সাথে কমিউনিকেট করবো, ওই জায়গায় স্যার টাকাটা নিষেধ। স্যার টাকাটা তাদের কাছে মনে হয় যে ব্যাকডেটেড, ঠিক আছে। তো অনেক সময় ফ্রেন্ড, অনেক মানে সিনিয়র মানুষদেরকে ফ্রেন্ড বলতে, এরাও ফ্রেন্ড বলে সম্বোধন করে। যে এইটা জাস্ট আমি বলছি যে আমার জায়গাটা, আমার পছন্দের জায়গাটা বলছি, এটা হচ্ছে আপনার পছন্দ থাকতে পারে। আপনি বা আপনারা যে মানে প্রথম ক্লাসে আমি বলে দিলাম, যে কোনো বিষয় নিয়ে আমাকে সম্বোধন করতে পারেন, কোনো ইস্যু নাই। আচ্ছা এরপরে কারোর কোনো প্রশ্ন আছে বা কোনো মানে সাজেশন আছে? কারো কোনো প্রশ্ন সাজেশন? আপনাদের সাজেশন কিন্তু খুব আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ, যে আমি যেহেতু আপনাদের সাথে আগামী 3-4 মাস যাবো। ভাই আমি একটা কথা বলতে চাই। জি ল্যাপটপে জি সাইদুর রহমান ভাই বলেন। জি ভাই, এখানে আমরা যারা অধিকাংশ স্টুডেন্ট যারা আছি তারা একদম নতুন, হয়তো আমার সামান্য একটু ধারণা আছে, কিন্তু বাকি সবাই মোটামুটি একদম নতুন। সেই ক্ষেত্রে আমার মনে হয় পরবর্তীতে ক্লাসগুলো তাদের কথা মাথায় রেখে ক্লাসগুলি করলে, একদম খুঁটিনাটি বিষয়গুলি বুঝিয়ে দিলে যারা আমরা জানি তারাও খুঁটিনাটি আরো জানতে পারবো, আর যারা জানে না তাদের ক্ষেত্রে একটু সহজ হবে। আচ্ছা এই বিষয়টা সাইদুর ভাই আমি একটু বলি আপনাদের। এই বিষয়টা হচ্ছে আমার ক্লাসগুলো আগে থেকে রেকর্ড করা, এবং এটা হচ্ছে খুব সুন্দর করে মানে যে মানে দুধ থেকে শর্টটা যেমন আলাদা করে। আমি তো আজকে এই জায়গায় কত কথা বলছি, সব কথা কি গুরুত্বপূর্ণ? সব কথা গুরুত্বপূর্ণ না। এই জায়গায় কিছু কথা আছে গুরুত্বপূর্ণ, কিছু কথা আছে আসলে এতটা গুরুত্ব বহন করে না। আমি এই জায়গায় যা রাখছি সবই মোটামুটি গুরুত্বপূর্ণ, মানে দুধ থেকে শর্টটাকে আলাদা করে রাখছি। আমি আপনাকে এই পর্যন্ত দেখতে বলছি, এর পরবর্তীতে হয়তো সামনের ক্লাসে যখন আসবে তখন যদি আপনাদেরকে বলি যে এইটুকু একটু দেখে আসবেন, তখন আপনি আগে থেকে আপনি জানতেছেন যে পরের দিন আপনি কি ক্লাস করবেন। এটা যদি আগের দিন একটু প্র্যাকটিস করেন, আমি যখন কাজ করব আপনি দেখবেন যে ভাই ভাই দুনিয়ার সহজ কাজ, টিপলেই হয়ে যায়, চাপ দিলেই হয়ে যায়, এটা হইলে হয়ে যায়। বাট আপনি যখন করতে যাবেন দেখবেন যে আপনি প্রথমেই জিরো থেকে আপনি আটকায় যান, মানে আপনি শুধু আটকান আর খোকন ভাই খালি করলেই হয়ে যায়।
এটা যখন আপনি এই জায়গা থেকে আগে একটু প্র্যাকটিস করে আসবেন বা একটু দেখবেন, যেহেতু ভিডিওগুলো আগে থেকে এই জায়গায় করা, আমি এই বিষয়টাতে আসবো। ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড পরিচিতির পরেই আমি এই বিষয়টাতে আসবো, এরপরে এই বিষয়টাতে আসবো, এই বিষয়টাতে আসবো। বিষয়টা হয়তো একই থিম, একই ডিজাইন বা একই জিনিস থাকবে, মুখস্থ ক্লাস থাকবে না। আমি আমার মতো করে ক্লাস করবো, তবে আমি এই জায়গায় তুলে ধরে রাখছি, তুলে ধরছি যে আসলে কোনটার পর কোন বিষয়টা আসা উচিত। তো আপনারা এই জায়গাগুলোতে যদি একটু দেখেন, তাহলে আপনারা আপনাদের যে দুর্বলতাগুলো আছে, পরের দিন ক্লাসে আসলে যে দুর্বলতাটা আছে, আমি বলবো যে এই জায়গায় ক্লিক করলে এটা চলে আসে, আপনি হয়তো সারাদিন খুঁজে পেতেছেন এটা কই আছে। আমি বলছি এই জায়গায় আছে, আমার এই জায়গায় আছে, আপনার এই জায়গায় নাও থাকতে পারে। আপনি আমাকে তখন ক্লাসের মধ্যে প্রশ্ন করতে পারেন যে ভাই এটা তো আমার এই জায়গায় নাই, তখন আমি বলবো যে এটাকে এই জায়গা থেকে নিয়ে আসতে হয়। বুঝতে পারছেন না বিষয়টা? সুতরাং ক্লাসটা অনেক মজার হবে ইনশাল্লাহ। আর আই থিঙ্ক এটা অনেক এন্টারটেইন এবং অনেক কিছু শিখার আছে এই ক্লাসটাতে। দিন শেষে আপনি যদি একবারে কিচ্ছু অর্জন না করতে পারেন এই জায়গা থেকে, একবারে কিচ্ছু অর্জন করতে পারলেন না, আপনি একটা ক্লায়েন্টেরও কাজ করতে পারলেন না, 10 টাকারও কাজ করতে পারলেন না, আপনি এই জায়গা থেকে নিজে শিখে যাইতে পারবেন যে কিভাবে একটা ই কমার্স ওয়েবসাইট তৈরি করতে হয়, কিভাবে ওয়েবসাইট কাজ করে। আর এই যে প্ল্যাটফর্মটা সম্পর্কে আপনি ধারণা পাইলেন, এটা আপনি আপনার সন্তানের সাথে আলোচনা করতে পারবেন। এরপরে আপনি চাইলে নিজের একটা ই কমার্স বিজনেস কিভাবে দাঁড় করাইতে হয়, এই বিষয়গুলো তো আপনি ভালো একটা ধারণা রাখবেন। একবার কিছু না হইলে ওই জিনিসটা আপনি পাবেন। তবে আপনি এই জায়গায় যদি, আমি আপনাকে আজকে যে কথাটা বলছি, আপনি যদি আপনার ধারাবাহিকতা ধরে রাখেন, আপনি যদি কচ্ছপ হন, খরগোশ না, আপনি যদি কচ্ছপ হন, তাহলে নিশ্চিত আপনি আপনার যেই উইনিং যেই লাইন, ওই লাইন পর্যন্ত আপনি যেতে পারবেন। আর কারোর কোনো প্রশ্ন আছে? ওকে ফাইন, তাহলে আজকের ক্লাসটা শেষ করছি। হ্যাঁ, আর আজকের ক্লাসটা আমি আমাদের এই যে গ্রুপের আমাদের এই কোর্সের একবারে লাইভ ক্লাস এই জায়গায় যেটা আছে, এটা তো হচ্ছে ব্যাচ 1 আর 2 এর বেস লাইভ ক্লাস। আমি এই জায়গায় লাইভ ক্লাস 3 ঢুকাই দেব। হ্যাঁ, লাইভ ক্লাস হচ্ছে ব্যাচ 3 এর জন্য। এই জায়গায় আপনারা আপনাদের এই আজকের ভিডিওটা পাবেন আগামীকালকে বিকালের মধ্যে, কারণ এটা প্রসেসিং হতে একটু সময় লাগে, ডাউনলোড করে পরে আপলোড করতে হয়। তো আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি। আশা করছি আপনারা আমার এই জার্নিতে আমাকে সহযোগিতা করবেন, আমাকে পরামর্শ দিবেন। আমাকে আপনাদের পরামর্শটা আমার প্রচন্ড রকমের দরকার। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। জি ভাই, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। জি স্যার, আপনাকে অনেক ধন্যবাদ।